তো এখন বিষয়টা হচ্ছে আমাদের তো প্রোডাক্ট গুলো একটু রেডি করা দরকার। আহ, দোকানে যেমন হচ্ছে মাল কম থাকলে হচ্ছে দেখতে ভালো লাগে না, দোকান কাস্টমার ঢুকতে চায় না। তো এরকম অনেক ধরনের ইফেক্টে পড়ে আর কি। যাই হোক, তো আমাদের একটু নিজেদের মধ্যে অ্যাক্টিভিটি আনার জন্য হলো আমাদের ফাইবার মার্কেট প্লেসটা, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে দুইটা, ফাইবার মার্কেট প্লেস, তারপর হচ্ছে freelancer.com, আর আদার মানে আউটসাইড অফ মার্কেট প্লেস থেকেও আমাদের কিছু টার্গেট আছে। তো আগে মার্কেট প্লেস গুলো একটু কভার করে তারপর ওদিকে যাচ্ছি। ওইটা হচ্ছে সাথে সাথে দেখাই নিবো, সমস্যা হবে না। এখন কথা হচ্ছে যে আহ এখানে কয়েকটা জিনিস আছে, যেমন আমরা একটা প্ল্যান করছি, যেমন দেখেন ওয়ার্ডপ্রেসে আপনারা সবাই কিন্তু এলিমেন্টরের কাজ কিন্তু জানেন, এবং এলিমেন্টরের চাহিদা কিন্তু আছে। হ্যাঁ, অন্যান্য শিখলে ভালো, কিন্তু এলিমেন্টরের চাহিদা কিন্তু আছে, এবং এলিমেন্টর দিয়ে অনেক কম্পিটিশন পাওয়া যায় হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে হচ্ছে আমরা জয়েন করবো, কন্টেস্টে অ্যাড করবো, কন্টেস্ট গুলো আমি বলে দিব কোনটা কোনটাতে আপনারা জয়েন করবেন, এবং কাজগুলো কি চাচ্ছে এগুলো ডিটেলস বলে দিব না বুঝলে। কিন্তু ওইগুলাতে হচ্ছে অধিকাংশই এলিমেন্টর পেজ বিল্ডার হিসেবে চায়, সেটা হচ্ছে পুরো পেজ বিল্ডার চায়। সো এটা হচ্ছে সিস্টেমেটিক, আমরা এখানে জয়েন গুলো করবো। সো এলিমেন্টর সম্পর্কে আমার মনে হয় সবারই আইডিয়া আছে। সো এলিমেন্টর আমরা টার্গেট নিতে পারি। পাশাপাশি আমরা এখানে আমি কয়েকটা উল্লেখ করে দিলাম, হ্যাঁ, একটা ল্যান্ডিং পেজ। আমি একটা টাইটেল সহ এখানে দেখা দিলাম যে আই উইল ডিজাইন এ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর। টাইটেলটা এখন আপনি আপনার মতো করে দেন, জাস্ট আমি একটা এক্সাম্পল। যদি আপনারা এই ডেমো গুলো দেখতে চান, আমার কাছে এগুলা কিছু ইউআরএল সহ ডিটেলস আছে, আমি দিয়ে দিব, এগুলা সহকারে দেখেন। হ্যাঁ, তাহলে তারা ডিসক্রিপশন গুলা কিভাবে লিখছে, কিরকম অর্ডার পাইছে, এই যেগুলো একটা আইডিয়া পাবে। হ্যাঁ, তো এগুলাতে যদি আমরা কাজ করি, সর্বনিম্ন হলো আমরা $25 মতো ইনকাম করতে পারবো। ঠিক আছে, একটা হোম পেজ ডিজাইন করে এজ এ আমরা সর্বনিম্ন $25 পাওয়া যায় কয়েকটা ডিজাইন করে। তো ভালো ক্লায়েন্ট পেলে মোটামুটি $100। কারণ একটা বিষয় হচ্ছে কি, ফাইবার মার্কেট প্লেসে ওয়েবসাইট ডিজাইন করানো যায় $100। এটা হচ্ছে বাইরের দেশের মানুষগুলো একটা মন মানসিকতা থিঙ্ক হয়ে গেছে এরকম, যে অন্যান্য মার্কেট প্লেসে আমার অনেক টাকা লাগতে পারে, কিন্তু ফাইবার মার্কেট প্লেসে আমি একটা পরিপূর্ণ ওয়েবসাইট, কমপ্লিট ওয়েবসাইট $100 বানাই ফেলতে পারবো। তো এটা কিন্তু তাদের থিঙ্ক থাকে। তো $100 পাওয়াটা ব্যাপার না যদি আপনি একটা ভালো ক্লায়েন্ট পান। ঠিক আছে, তো এর চেয়ে মাঝে মধ্যে এর চেয়ে ভালো অর্ডারে পাওয়া যায় $200, $220 পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে হচ্ছে $200 আপ হয় যদি ই কমার্স জাতীয় ওয়েবসাইট পাওয়া যায়। হ্যাঁ, সাধারণত হচ্ছে কোম্পানি পেজ, হ্যাঁ, এই ধরনের বিজনেস পেজ, যেগুলা বিজনেস পেজের ক্ষেত্রে আসলে $100 উপরে পাওয়াটা দেখলাম যে মার্কেটটা এরকমই ভ্যালু, ফাইবার মার্কেট প্লেসে ভ্যালুটা হচ্ছে এরকম। তো এখন আপনাদেরকে একটু রিসার্চ করতে হবে, আমি এখানে বলে দিচ্ছি, কিন্তু আপনাদের একটু টাস্ক থাকবে। আপনারা যদি কিছু খোঁজাখুঁজি করেন তাহলে আপনাদের একটু এক্সপিরিয়েন্স একটু বেশি আসবে, মার্কেট প্লেস সম্পর্কে একটু আইডিয়া থাকবে। সো আপনারা তো মোটামুটি অনেকে ঘাটছেন, বলেন যে এলিমেন্টর দিয়ে মার্কেট প্লেসে চাইলে আমরা কি কি দিয়ে ইনকাম করতে পারি বলেন, শুধু এলিমেন্টরটা কার কার আইডিয়া আছে বলেন। এলিমেন্টর এলিমেন্টরটা ল্যান্ডিং পেজ করে ডিজাইন, আচ্ছা, পপ আপ করা, যে পপ আপটা আছে ওইটা দিয়ে। একটা সাবজেক্ট ওরিয়েন্টেড করেন ল্যান্ডিং পেজ। হ্যাঁ ঠিক আছে, ল্যান্ডিং পেজের মধ্যে তো অনেক ভাগ আছে না। আচ্ছা, একটা কাজ করি, আমরা এখানে লিখি এলিমেন্টর, দেখি আমাদেরকে কি কি সাজেশন করে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এলিমেন্টর, পিএইচডি টু এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ এলিমেন্টর, মানে এইগুলা চাহিদাই মনে হয় বেশি। আচ্ছা, আমি একটু লিখি এলিমেন্টরটা। আচ্ছা, এলিমেন্টর লিখে সার্চ করি, দেখি আমাকে কি কি সাজেশন দেখায়। সে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন করে দিচ্ছে। ওকে, আই উইল ইউ ডিজাইন এ ডেভেলপমেন্ট প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এলিমেন্টর প্রো। আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো। এলিমেন্টর শুধু ওয়েবসাইট। আচ্ছা, মডার্ন ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ডিজাইন। আচ্ছা, ল্যান্ডিং পেজ ডিজাইনের কনসেপ্টটা একটু বলেন তো, ল্যান্ডিং পেজ ডিজাইনটা আসলে কি? হ্যালো স্যার, একটু বলেন ল্যান্ডিং পেজটা আসলে কি? ল্যান্ডিং পেজ ডিজাইন বলতে হচ্ছে মূলত বিভিন্ন অকেশনকে সামনে রেখে একটা কোম্পানি তাদের ওই কোম্পানি ডিটেইলস বা বিভিন্ন স্পেশাল যে প্রোডাক্ট গুলা ওইগুলো একটা পেজের মধ্যে শো করে আর কি। ওভারঅল যাতে তাদের ওয়েবসাইটের সম্পর্কে বা তাদের বিজনেস সম্পর্কে একটা আইডিয়া চলে আসে, বা কোনো অফার আচ্ছা, এইসব। তার মানে তো স্যার এখানে একটা ইয়ে থাকে না, এরকম আমরা বলতে পারি না যে আহ, একজন ভিজিটর ওয়েবসাইট অ্যাড্রেসটা লেখার পর সর্বপ্রথম যে পেজটা আসে সেটাই তো ল্যান্ডিং পেজ। না, ওটা তো হোম হ্যাঁ, পেজ। ওটা এটা হোম পেজ, তাহলে ল্যান্ডিং পেজটা কি?
ল্যান্ডিং পেজ হচ্ছে একটা স্পেশাল পেজ, যে পেজটাতে ওভারঅল পুরো ওয়েবসাইটটার আইডিয়া আসে বা বিভিন্ন ওকেশনকে সামনে আচ্ছা রেখে আচ্ছা ওই ওকেশনের আচ্ছা যে স্পেশালিটি আছে ওইগুলা। আচ্ছা, একটা কাজ করি, আমরা গুগলে যাই, গুগলে গিয়ে একটু লিখি যে হোয়াট ইজ ল্যান্ডিং পেজ। জেনারেলি তো হোম পেজ আমাদের 4টা কি 5টা সেকশন থাকে, কিন্তু ল্যান্ডিং পেজে তো ওভারঅল 8টা 10টা এর আরো বেশি হতে পারে। এখানে কি কথা বলছে দেখেন, যে এই ডিজিটাল মার্কেট, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, কিন্তু মেইন কথাটা আমরা একটু এখানে ফোকাস বের করতে আছি। এই ডিজিটাল মার্কেটিং এ ল্যান্ডিং পেজ ইজ ওয়েব পেজ ক্রিয়েটিং specifically for a marketing for advertising campaign is where a visitor lands, মানে ভিজিটর যেখানে ল্যান্ড করবে, মানে একটা ওয়েবসাইট বানালো, মানে একটা পেজ তৈরি করলো, এই পেজটাকে কি করবে, এই পেজটাকে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় মার্কেটিং করবে, সেটা ফেসবুকের থ্রুতে হোক বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন সিস্টেম হোক, আর যে 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 কোনো সিস্টেমে মার্কেটিং করবে। সো মার্কেটিং এর পারপাস হচ্ছে একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে। দেন ওই অডিয়েন্সের কাছে পৌঁছানোর পর এর মধ্যে ইন্টারেস্ট পার্সন গুলা কি করবে, লিঙ্কে ক্লিক করে একটা পেজে আসবে, এবং যে পেজে আসবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। সো ল্যান্ডিং পেজের মাধ্যমে, এই ল্যান্ডিং পেজ অনেক ধরনের হতে পারে। একটা হচ্ছে শুধু প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করছে, মানে প্রোডাক্ট সম্পর্কে ইয়ে দিচ্ছে, এটা একটা বিষয় হতে পারে। আবার এই ল্যান্ডিং পেজের মধ্যে আবার কিন্তু অনেক ধরনের হয়, যেমন হচ্ছে ধরেন ল্যান্ডিং পেজের মাধ্যমে কেউ হচ্ছে প্রোডাক্ট সেল করা ট্রাই করে, কেউ লিড কালেক্ট করা ট্রাই করে, অনেক ধরনের কিন্তু সিস্টেম হয়। কেউ আবার ল্যান্ডিং পেজের থ্রুতে কোনো কিছু ডাউনলোড দিয়ে লিড কালেক্ট করার ট্রাই করে, যেটাকে আমরা এজ এ অপটিন পেজ হিসাবেও পরিচিত জানি। সো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে অধিকাংশ সময়ই যে প্রবলেমটার সম্মুখীন হয় সেটা হচ্ছে অপটিন পেজ ডিজাইন। তার মানে ল্যান্ডিং পেজ আমার মনে হয় যারা একটু কনসেপ্টটা একটু সমস্যা আছে, ল্যান্ডিং পেজ আসলে যে কোনো কিছু এজ এ ল্যান্ডিং পেজ, মানে আমার কথাটা অনেকে একটু যারা মার্কেটিং এর থ্রুতে বলবেন ল্যান্ডিং মানে কি, একটা প্লেন ল্যান্ড করছে, এখন প্লেন ল্যান্ড করছে কোথায়, তার যে একটা নির্দিষ্ট সীমানা আছে বা নির্দিষ্ট একটা জায়গা, ওইটার উপরে ভিত্তি করে এখানে আমরা বলছি যে ভিজিটর যে পেজে যাবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। কিন্তু এখানে আসলে মার্কেটিং এর থ্রুতে যদি আমরা বলি সেটা হচ্ছে আলাদা ভাবে, যে আমরা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা করব, এই প্রচারের মাধ্যমে একজন ভিজিটর যে পেজে আসবে সর্বপ্রথম সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এটা একটা বিশেষ, আপনার কথাটা যেটা আছে এটাও ভুল না, আমি এটাও বলবো না এটা ভুল হয়েছে, এটা অবশ্যই ভুল না, কারণ ব্যাখ্যাটা হচ্ছে এক একজন এক এক ভাবে দেয়, এবং আসলে ব্যবহারটা এক একজন এক এক ভাবে করছে। ঠিক আছে, এখন ধরেন আপনার একটা ট্রেনিং সেন্টারে ওয়েবসাইট আছে, হ্যাঁ, তো একটা মানুষকে আপনি না আপনি ধরেন ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন যে আপনি অনলাইনে আউটসোর্সিং এর উপর ট্রেনিং দেন। তো আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিলেন, সে একজন ক্লিক করে সেখানে আসতেছে, মানে কোর্স মডিউল গুলো সম্পর্কে সে জানতে পারছে, বা টোটাল ট্রেনিং সম্পর্কে বিস্তারিত জানতে পারছে, জানালো কে কে কি আছে বা এই বিষয়গুলো। সো এটাও একটা ল্যান্ডিং পেজ। বা অনেকে আপনি বললেন যে 7 দিনে ওয়েব ডিজাইন শিখুন, একটা বই ডাউনলোডের অপশন দিচ্ছেন, তো এখানে গেল বইটা ডাউনলোড করতে পারবে, তবে বইটা যদি ডাউনলোড করতে হয় তার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হবে, যদি ওইটা সাবমিট করে দেন সে বই ডাউনলোডের অপশন পাবে, এটাও ওয়ান ক্যান্সেল ল্যান্ডিং পেজ। তারপর হচ্ছে আপনার ধরেন একটা ওয়েবিনার আপনি করতে যাচ্ছেন, যে লাইক হচ্ছে এরকম যে আহ, আমি হচ্ছে অনলাইন থেকে কিভাবে আর্নিং করতে হয় এটা একটা বিশেষ টিপ দিচ্ছি, এই ভিডিওটা শিখে ভিডিওটা দেখে আপনি আর্নিং করা শুরু করতে পারবেন, এরকম একটা কিছু, এরকম হয় না? সো এটাও মার্কেটিং করলো, ভিজিটর আসতেছে, সো যে ভিজিটর আসতেছে যে পেজে, সেটাও একটা ল্যান্ডিং পেজ, কিন্তু এই অধিকাংশ ক্ষেত্রে একটা কাজই করে, সেটা হচ্ছে একটা লিড কালেক্ট করার চেষ্টা করে। ঠিক আছে, লিড কালেকশন করে দেন হচ্ছে প্রোডাক্টটা শো করার কাজ করে, বা অধিকাংশ ক্ষেত্রে আরেকটা কাজ করে যে আহ, একটা প্রোডাক্ট ফ্রিতে দেয়, তারপরে আরেকটা প্রোডাক্ট নিতে হলে আরেকটা প্রোডাক্ট শো করবে, মানে যখন ফ্রি ডাউনলোডের অপশন করতে যাবে, ডাউনলোডের অপশনে এখানে আবার নিচে শো করছে, বা ডাউনলোড করার পর তাকে যে ড্রাইভেট করে বা রিডাইরেক্ট করে আরেকটা পেজে নিয়ে যাবে, দেন ওইখানে শো করবে আরেকটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তো যাই হোক, এই যে এতগুলো কথা বললাম ঘুরে ফিরে সবগুলি হচ্ছে ল্যান্ডিং পেজ। সো এই ধরনের বা এই টাইপের ল্যান্ডিং পেজ গুলো হচ্ছে আপনাদের তৈরি করতে হতে পারে। সো ল্যান্ডিং পেজ গুলা অধিকাংশই এখন মানুষ এলিমেন্টর ভিত্তিক হয়ে গেছে, চাইলে ল্যান্ডিং পেজটাকে টার্গেট করে, মানে এলিমেন্টরটাকে টার্গেট করে আমরা আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বুঝতেছি যে আপনারা দুইটা টার্গেট করতে পারেন, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন, আর একটা হচ্ছে ফুল ওয়েবসাইট ডিজাইন। ফুল ওয়েবসাইট ডিজাইন বলতে এখানে একটা ধরেন আপনি বললাম যে বাংলাদেশ আইসিটি ডিভিশনের জন্য একটা ওয়েবসাইট বানাবেন, সেটা কি ল্যান্ডিং পেজ দিয়ে পসিবল না? পসিবল। আমি বললাম যে আপনার একটা হচ্ছে
ফুড, আপনি হচ্ছে ফাস্ট ফুডের দোকান আছে, ফাস্ট ফুডের দোকানের জন্য একটা পেজ ডিজাইন করে দেন, সেটাও কিন্তু আপনি পারবেন পেজ বিল্ডারকে। সো এরকম আর কি। তো এই আর কি বিষয়গুলো। সো আমরা চাইলে ল্যান্ডিং পেজ এন্ড ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, যে এই দুটা সাবজেক্ট আমরা নিতে পারি, কিন্তু ল্যান্ডিং পেজটাকে আমরা আলাদা আলাদা ভাবে করে বলি। এবং ল্যান্ডিং পেজটাকে মানুষ কিন্তু অন্যান্য টার্গেট করেও কাজ করতে পারে। যেমন হচ্ছে ধরেন এখানে আমি যদি লিখি যে বুক ডাউনলোড ওয়েবসাইট, দেখি তো এরকম সার্চ দেয় কিনা কেউ। দেখতে আছি বুক ডাউনলোড, বুক ডাউনলোড ওয়েবসাইট, এরকম কেউ সার্চ দেয় না দেখাচ্ছে, এরকম কেউ সার্চ দিচ্ছে না। বা হচ্ছে ডাউনলোড, বা ধরেন আমি যদি বলি অপটিন পেজ, অপটিন পেজ ফুল পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসতেছে। এটা মনে হয় বানানটা কি ভুল লিখছে নাকি? এগুলো তো অপটিন পেজ ডিজাইনই বলে সাধারণত, আমি যতটুকু জানি। বানানটা এখানে ভুল আছে, অপটিন পেজ হবে, OPTI and অপটিন পেজ। ও, এটা একটু আলাদা আলাদা ভাবে লিখে, এই যে অপটিন পেজ এইভাবে লিখে, পেজ, এই যে এই পেজগুলোকে সাধারণত আমরা বলি যে অপটিন পেজ। এই যে এই ডিজাইন গুলা, এই যে মানুষ হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবে, দেন হচ্ছে অ্যাক্সেস নেবে, এই বিষয়গুলোকে অপটিন পেজ বলে। তো দেখি এগুলো চাহিদা আছে কিনা ফাইবারে, বা সার্চ সার্চ কেউ করে কিনা এই বিষয়গুলো। নাহলে আমরা ধরে নিব সেটা হচ্ছে এই সবগুলো কি আছে ল্যান্ডিং পেজ হিসেবে নেয়। হ্যাঁ, কিন্তু এখানে সার্চে কোনো ইয়ে নাই, ভালো রেজাল্ট নাই, তাহলে এখানে সবগুলোই তারা হচ্ছে এজ এ, না এখানে আছে তো দেখা যাচ্ছে নাকি অন পেজ মান্থলি, না তাহলে এইভাবে কেউ সার্চ দিচ্ছে না, তাহলে সার্চ ভ্যালু অন্তত একটা কিছু থাকতো। শুধু অফ পেজ দেখাচ্ছে, তার মানে হচ্ছে এসও ভিত্তিক অন পেজে, অফ পেজের বিষয়গুলো। সো সবগুলো এই যে ল্যান্ডিং পেজ দিয়ে নিচ্ছে মনে হয়। এই যে ল্যান্ডিং পেজ, হ্যাঁ ল্যান্ডিং পেজ ডিজাইন বা ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, সো এটা হচ্ছে স্পেসিফিক একদম আমাদেরকে টার্গেট করছে। ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই, দেখি কি কি জিনিসগুলো আমাদের কাছে আসে। এই যে আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ যেগুলো আমরা চাচ্ছি, এই যে আই উইল ডু ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস রিডিজাইন, যে এই জিনিসগুলো তারা এইগুলাকে এজ এ অপটিম পেজ গুলো এজ এ ল্যান্ডিং পেজ হিসেবে আকৃত করছে। যে এই ডিজাইনটাও তার মানে এটাও এজ এ ল্যান্ডিং পেজ হিসেবে ধরছে, সো এই ডিজাইন গুলো এজ এ ল্যান্ডিং পেজ হিসেবে ধরছে। সো এই টাইপের পেজ গুলা কিন্তু এই যে ভালো ধারণা থাকতে হবে অপটিন কিভাবে কালেক্ট করে। সো অপটিনটা বিশংশ ক্ষেত্রে যে বিষয়টা হয় যে মেল চিপের সাথে কানেক্ট করায়, বা আদার যে ফর্ম বিল্ডার বা ফর্মেট বিষয়গুলো থাকে ওগুলোর সাথে কানেক্ট করে নিতে পারে, অথবা ইমেলের সাথে কালেক্ট করে নিতে পারে। এগুলো সম্পর্কে আপনার আইডিয়া যদি না থাকে আমাকে একটু বললেন, আমি হচ্ছে টিউটোরিয়াল দিয়ে আপনাকে হেল্প করতে পারবো, আমার নিজের তৈরি করা টিউটোরিয়াল গুলো আছে এটার উপরে। যাই হোক, সো আমরা একটা গিগ তৈরি করব এই অপটিন পেজ বা ল্যান্ডিং পেজ ডিজাইনের উপর ভিত্তি করে, যেটা হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট আছে। সো তারপর হচ্ছে আই উইল ক্রিয়েট ই কমার্স স্টোর ইউজিং কমার্স। এখন এইটার কমার্সটা যদি আপনি টার্গেট করে আর্নিং করতে চান, এটার একটা নির্দিষ্ট সীমানা আছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আপনাকে যে ডিজাইনিং কনসেপ্ট দেখ না কেন, আপনি যদি এলিমেন্টরের প্রত্যেকটা টুলস সম্পর্কে আপনার আইডিয়া থাকে, আপনার হচ্ছে ডিজাইনটা দেখে দেখে আপনি বানিয়ে নিতে পারবেন। যদি মিনিমাম এলিমেন্টর দিয়ে একটাও প্রজেক্ট করে থাকেন, যদি একটা প্রজেক্ট করে থাকেন তাহলে আপনি পারবেন। কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে হলে কিছু ডেমো প্রয়োজন হয়, জিনিসটা আপনাকে মানতে হবে। তো এখন আমি যদি বলি ডেমো বানান, এটাও তো অনেকে একটু ইয়ে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা টার্গেট করব হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের ইয়েগুলাকে টার্গেট করবো, যেটাকে বলে হচ্ছে আপনার ওই যে মার্কেট প্লেসে যে কম্পিটিশন গুলা করবো ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে। তো ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কম্পিটিশন করে আমি জিতি আর না জিতি, আমার কাছে যে আমি যে কাজগুলো করবো এগুলো যে আমার কিন্তু একটা ডেমো ক্রিয়েট হবে, এবং ডেমো ক্রিয়েট করে আমি যদি উইন হয় তাহলে এখান থেকে আমার লভ্যাংশ আসছে এবং আমার রিভিউ জমা হচ্ছে। হ্যাঁ, তো আমার পাশাপাশি কাজ করে আমি এক্সপিরিয়েন্স পাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে যদি দায়িত্ব দেখা হয় যে একটা ফুল ওয়েবসাইট ডিজাইন তৈরি করে দাও, যে কন্টেন্ট গুলো হচ্ছে এইরকম, ইমেজ দিয়ে দিলাম, কন্টেন্ট গুলো দিয়ে দাও, তুমি কন্টেন্ট গুলো আপলোড করে এখন ওয়েবসাইটে ডিজাইন করো, অধিকাংশ ক্ষেত্রে দেখবো যে আমরা মনের মতো করে আমরা পারি না। আমরা পারি কোনটা, সেটা হচ্ছে আমাকে একটা ওয়েবসাইট দেওয়া হলো যে এটার মতো হুবহু বানায় দাও বা ক্লোন করে দাও, এই কাজটা আমরা কিন্তু ঠিকই পারি, কিন্তু রিডিজাইনের কাজ, হ্যাঁ, বা হচ্ছে নিজে কনসেপ্ট থেকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দেওয়া, এই কাজটা কিন্তু আমাদের দ্বারা হয় না। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই ধরনের কাজ যখন আসবে সেক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস, যেমন হচ্ছে ধরেন থিম ফরেস্ট, বা এরকম হচ্ছে মনস্টার, এরকম বিভিন্ন ধরনের ইয়ে আছে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের
পেজ গুলা দেখা যায় যে একটা ওয়েবসাইটে আইডিয়া ক্রিয়েট করা যায়। সো কয়েকটা আইডিয়া মিলিয়ে হচ্ছে আমরা ইউনিক ডিজাইন করতে পারি। আগে তো কনসেপ্ট গুলো নিতে হবে। যাই হোক, সো আমার টার্গেট অনুসারে আপনাদের থেকে কোনো সাজেশন থাকলে বলতে পারেন। আমার কাছে মনে হয় এটার উপর একটা গিক খুলতে পারেন, এবং ই কমার্স দিয়ে যদি ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে হচ্ছে ই কমার্স সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকতে হবে কোন কোনগুলোর ক্ষেত্রে। যেমন হচ্ছে ওয়ান প্রোডাক্ট, নির্দিষ্ট একটা ওয়ান প্রোডাক্ট, যেমন হতে পারে একটা টাকা দিয়ে সে বই কিনবে বা একটা ফ্রি ডাউনলোড দিবে, এরকম একটা বিষয়, অপটিং পেজ দিয়ে সহকারে ই কমার্স, এই বিষয়গুলা। তারপর হচ্ছে মাল্টি প্রোডাক্ট ই কমার্স যেটা আছে, এটাও তো আপনার আইডিয়া থাকতেই হবে। সো ই কমার্স নিয়ে ভালো আইডিয়া থাকলে তো বেটার, না থাকলে একটু আমি বলবো যে যাদের একটু কম ধারণা আছে আগে হচ্ছে এটাকে টার্গেট করা। আর যারা দুটা টার্গেট আছে তাদের জন্য তো বেটার, কোনো সমস্যা নেই। আরেকটা প্রোডাক্টের কাজ খুব বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোড, ই কমার্স স্টোর। একটা ই কমার্স ওয়েবসাইট আছে, এখানে হচ্ছে আপনি প্রোডাক্ট আপলোড করে দেবেন, 100টা প্রোডাক্ট, 200টা প্রোডাক্ট, $5 বা $10। মানে বিষয়টা হচ্ছে এটা অ্যামাউন্টটা কম, কিন্তু আপনার আর্নিংটা তো হচ্ছে। আমি যেগুলা দিছি এগুলো হচ্ছে আপনার চাইলে এগুলা চাহিদা আছে, সহজ কথায় কম্পিটিশন আছে, কম্পিটিশন থাকলে এগুলো আসলে এভারেজে কাজ পাওয়ার পসিবিলিটি আছে। তো এখানে তারপরে একটা আছে যে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস, রেভুলেশন স্লাইডের উপর প্রচুর কাজ আছে। স্লাইডের একটা বিষয় হচ্ছে স্লাইডের বেসিক স্লাইডার গুলো সবাই পারে, কিন্তু রেভুলেশন স্লাইডারের ফাংশনালিটি খুব বেশি হওয়াতে অনেকে হচ্ছে আপনার ডিজাইন করতে পারে না। আবার অনেকে আছে ডিজাইন করতে পারে, কিন্তু রেভুলেশন স্লাইডারটা নিয়ে তারা হয়তো একটা কোন একটা ডিজাইন নিয়ে কাজ করতে যাচ্ছে, কিন্তু যে জায়গায় বসানোর কথা ওই জায়গায় নিয়ে বসাতে পারছে না, কারণ সে পেজ বিল্ডার সম্পর্কে তার আইডিয়া নেই। হয়তো দেখা গেলো যে ব্রাভার বিল্ডার বা ডিবি বিল্ডার বা এই জাতীয় যে আরো অন্যান্য গুলো বিল্ডার আছে, এইগুলোর কারণে সে ফাংশনালিটি গুলো সম্পর্কে একটু দুর্বল থাকার কারণে এই জিনিসটা সে ভালো করে পারে না। বা কখনো কখনো এমনও হতে পারে যে একটা শর্ট কোড, জাস্ট শর্ট কোডটা নিয়ে হচ্ছে বসাবে, এই জিনিসটা তার আইডিয়া নেই। অনেক ধরনের ক্লায়েন্ট পাওয়া যায় এরকমই। তো এই ধরনের প্রবলেম গুলাকে আমরা যে ফিক্স হিসাবে ধরতে পারি। হ্যাঁ, যে বিভিন্ন ধরনের প্রবলেম আছে যেগুলো ফিক্স করে আমি রেভুলেশনটাকে ঠিক করে দিলাম, বা হচ্ছে আমি আমার মতো করে, আমাকে দায়িত্ব দিল, আমি তাদেরকে সুন্দর করে আমি একটা স্লাইডে বানিয়ে দিলাম যে রেভুলেশনের সাহায্যে $5 $10 কাজ পাওয়া যায়। আমার একটা স্টুডেন্ট রিসেন্টলি দেখলাম যে প্রথম পেজে সরি, সে রেভুলেশন স্লাইডে নিয়ে এখন কিন্তু $5 সাবমিট করছে। ঠিক আছে, সো রেভুলেশনে আপনি যদি একটু খেয়াল করেন, রেভুলেশন স্লাইডারের গিক তুলনামূলক অনেক কম, আপনি একটু খেয়াল করে দেখেন বিষয়গুলো। তারপর হচ্ছে আমরা চাইলে হচ্ছে আই উইল ওয়ার্ডপ্রেস ফ্রম, পপ আপ ফ্রম, সাইন আপ ফ্রম, ডাব্লিউপি বা পপ আপ মেল চিপ, এগুলোর উপর একটা গিক করতে পারেন। তবে এটার কাজ আসলে আলাদাভাবে খুবই কম পাওয়া যায়। হ্যাঁ, খুবই কম পাওয়া যায়। হয়তো এটা খুলে রাখলে যে বিষয়টা হয়, এইভাবে এটা এটা যে ক্যাটাগরি আমি একটু পরে আমি দিয়ে দিচ্ছি, এটা কোন ক্যাটাগরি, কোথায় গিগ গুলা খুলবেন, এটা খুললে যে বিষয়টা হয়, আপনার এটার কাজ এমন কম থাকলেও, তো এটা ক্যাটাগরিতে একটা থাকলে ওই ক্যাটাগরি অন্তত কোনো পোস্ট হলে এজ এ বায়ো রিকোয়েস্ট গুলো আপনার কাছে শো হবে। ঠিক আছে, সো আমার কাছে মনে হচ্ছে যে আপনি এই যেটা, এই যে এটা, এটা আপলোড প্রোডাক্ট এন্ড ফিক্সড রেসপন্সিভ, এই চারটা কি আমার কাছে মনে হচ্ছে, এবং পাওয়া যায়, এবং এগুলোর উপর আপনি কাজ পাবেন, এবং এত হাই কোয়ালিটি কোনো কাজ না, আপনি চাইলে হচ্ছে কাজগুলো একটু করে দিতে পারবেন। কিন্তু ই কমার্স সম্পর্কে যাদের একদম আইডিয়া নাই তাদেরকে এই সাবজেক্টটাতে আর্নিং করাটা একটু কষ্ট হয়ে যাবে আমার জন্য, এই হচ্ছে বিষয়। তাছাড়া কয়েকজন একটু আইডিয়া দিছিলেন আরো এক্সট্রা গিগ খুলতে পারে, যেমন হচ্ছে আপনার এই যে ইয়েগুলা, যে ওয়েবসাইট ট্রান্সফার করা, যেটাকে বলে মাইগ্রেশন করা, এই টপিক গুলো খুলতে পারেন। যেহেতু 7টা গিগ খোলা আমাদের অপরচুনিটি আছে, চাইলে আমরা খুলতে পারি। তবে আরেকটা গিগ খুলতে পারেন এজ এ রিডিজাইন, কারণ আমার বিষয় হচ্ছে যারা 7টা গিগ খুলছেন তো খুলছেনি, তাদের জন্য হচ্ছে মার্কেটিং পার্ট গুলা। যারা খুললেন নাই তাদের জন্য হচ্ছে আমি বলছি আপনাদের গিগ গুলা খুলতে হবে। ঠিক আছে, আমি একটু পরে জিজ্ঞাসা করবো একজন করে কে কটা খুলছেন। তো আপনাদেরকে আমি যে কাজগুলা দিব, ভাই ডিবি বিল্ডার দিয়ে কি আলাদা খোলা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের ফাইল। কোথায় রাখলাম ফাইলটা, গিগ আইডিয়া এইখানে, না এইখানে মনে হয়। এটা আমার বেচে সবাইকে দিছি। আমি একটা বেচের ক্লাস টাইমই নষ্ট করছি এটা রিচার্জ করতে করতে। এই যে এখানে টার্গেটে কিছু সবকিছু আমি এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে ক্যাটাগরি গুলা, প্রোগ্রামিং এন্ড ট্যাগ, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, হ্যাঁ, ডাব্লিউ ইনস্টলেশন, সেটআপ এন্ড কাস্টমাইজেশন, এই যে এখানে দেওয়া আছে, এবং এখানে লিংক সহকারে দিছে, একটা গিগ লিংক সহকারে আমি এখানে দিয়ে দিছি। হ্যাঁ, লিংকে ক্লিক করেন, এখানে টোটাল ডিটেলস আমি দিয়ে দিছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমরা এটা কি বুঝছেন আপু?
লিংকটা কিভাবে পাবো স্যার? কি আমাদেরকে জিমেল এর মাধ্যমে দেওয়া হবে নাকি? হ্যাঁ, আপনারা যে রেজিস্ট্রেশন করছেন ওই ফর্মে ওইখানে তো ডিটেলস আছে সবকিছু, ওইখান থেকে দিয়ে দিব। আচ্ছা ঠিক ওহো, আছে। এটা এইভাবে কেন দেখাচ্ছে? তিনটা দেখুন ওপেন হচ্ছে। করেছি, বাকি তিনটা মানে কি কনসেপ্টে করবো এটা নিয়ে ভাবতেছিলাম, এই জন্য করি নাই। এই যে আমি স্যার আমি এখানে টোটাল গুলো দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এখানে এইগুলো দেখেন, পপ আপ ফর্ম, সাইন আপ ফর্ম, ডাব্লিউপি ফর্ম, এখানে অনেকগুলা দিছি, বাট এখানে সবগুলো তো খুলতে পারবে না, যে কোনো 7টা খুলতে পারবে। যেমন আচ্ছা আইডিয়া ঠিক গুলা দেখেন, আই উইল ক্রিয়েট অর ফিক্স রেসপন্সিভ হোয়াট, আমি এখানে বলি এখানে যেগুলা দিছি অন্যগুলার চাইতে মানে কাজের আছে, চাহিদা আছে। অনেক গিগ আছে না আপনি খুঁজছেন কিন্তু দেখা যায় চাহিদা নেই, স্যার, সেরকম আমি হয় এগুলো। হুম, তিনটাই করছি, যে এলিমেন্টের উপরে ডিবি আর হচ্ছে উকুমার্সের। হ্যাঁ হ্যাঁ, তাহলে এলিমেন্টের চাহিদা আছে কিন্তু। ওই যে দেখেন টিভির উপর আমি একটা খুলে রাখছি, টাইটেল দিয়ে রাখছি। একটা গেল রেভলিউশন স্লাইডার, তারপর জি হচ্ছে আই স্যার। উইল ক্রিয়েট ক্লোন অর ডিজাইন ইওর ওয়েবসাইট, সরি ইওর পেজ অর ওয়েবসাইট টু ডিবি থিম। ডিবি থিমের সাহায্যে আপনি করে দিবেন। ডিবি থিমে কিন্তু চাহিদা আছে, কারণ এই ডিবি থিমটা কিন্তু অনেক পুরাতন, জি বুঝতে স্যার। পারছেন? তো এটা একটা নাম আছে, শুধু এটার উপরে আপনি সার্ভিস দিতে পারবেন। আই উইল ক্রিয়েট এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অর ব্লগ। এটা এত রাখলে রাখতে পারেন, এটা এত আমার চাহিদা নাই। I will design a WordPress landing page with Elementor. I will এটা build custom WordPress landing page that convert. ঘুরে ফিরে এটাও ল্যান্ডিং পেজ, এটাও ল্যান্ডিং পেজ। স্যার কথা কনভার্টারটা বুঝতে কি? পারছেন? কনভার্টারটা মানে আমাকে পিএইচডি থেকে কনভার্ট করব? কনভার্স কনভার্স মিন হচ্ছে, এটা বুঝাচ্ছি, যেমন হচ্ছে আপনি একটা ল্যান্ডিং পেজ বানাইছেন যেটার সাহায্যে আপনি আপনার টার্গেটেড কাস্টমারের ইনফরমেশন গুলা সংরক্ষণ করবেন, ঠিক আচ্ছা। আছে? এখন জি সে স্যার। একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে ঢুকলো, সে যদি ইনফরমেশন না দেয় তাহলে এই কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য আপনার টাকা খরচ করা লাগছে, কিন্তু আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, তাহলে এটা তো ওয়েস্ট হচ্ছে। তো আমি কাস্টমারকে মানে বলে দিচ্ছি যে তুমি তো ল্যান্ডিং পেজ বানাচ্ছ এজ এ কনভার্ট করার জন্য, সেটা হচ্ছে প্রোডাক্ট সেল করার জন্য বা লিড কালেক্ট করার জন্য। সো জি আমি তোমার ল্যান্ডিং পেজটা এমন ভাবে ডিজাইন করে দেবো যেটা হচ্ছে কনভার্ট হবে। বুঝতে পারছেন? ওকে। এগুলো হচ্ছে মার্কেটিং ভাষা আর কি। তো স্যার তাহলে তারপর এটা দিয়ে করতে হুম, পারবো? মানে আমি কিন্তু একটা এলিমেন্টের উপরে করছি, কিন্তু এটাতে মানে ল্যান্ডিং পেজ উল্লেখ করিনি। তাহলে আমি এই 2 নম্বরটা আই উইল বিল্ড কাস্টম ওয়ার্ডপ্রেস, এটা কি করতে পারবো? মানে কনভার্টেডটা যেটা। করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এখানে উপরেরটা দেখেন কয়টা কিওয়ার্ড পাচ্ছেন, যে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ এটা দিয়ে কিওয়ার্ডে পাচ্ছে, তারপর হচ্ছে এলিমেন্টর এজ এ কিওয়ার্ড হিসেবে পাচ্ছে, জি স্যার। তারপর হচ্ছে এই বিষয়গুলো পাচ্ছে, কিন্তু দুইটা কিওয়ার্ড পাচ্ছে, হ্যাঁ। আর এখানে পাচ্ছে হচ্ছে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, একটাই কিওয়ার্ড পাচ্ছে। জি স্যার। কথা বুঝতে পারছেন? ঘুরে ফিরে একই কাছাকাছি। আচ্ছা, দেন হচ্ছে থিম ফর এ থিম, আই উইল ইনস্টল এন্ড কাস্টমাইজ ইউর ওয়ার্ডপ্রেস থিম ফর এ থিম। এটা হচ্ছে যে $5 বা $10 বাজেটের একটা কাজ। আর আপনি গিগের থ্রোতে কি করবেন? অনেকেই আছে ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করতে পারে না, কারণ এই যে সার্ভারের ভিতরে গিয়ে কিছু কনফিগার করা লাগে। তো এই ধরনের অনেকেই খুঁজে, কারণ হচ্ছে অনেকে আছে আপনার ওই যে আপওয়ার্ক থেকে কাজ নিয়ে ফাইবারে হচ্ছে থ্রো করে কাজগুলো, হ্যাঁ। সো এরকম গিগ খুঁজে তারা, যারা হচ্ছে এই ধরনের সার্ভিস গুলো দেয়। আপনাকে দিয়ে কি করবে, একটা থিম ফরেস্টের থিমটা হচ্ছে ইনস্টল করায় নিবে, নিয়ে বলবে যে একটা নির্দিষ্ট ডেমো ইনস্টল করার জন্য আপনাকে উল্লেখও করে দিবে যে এই ডেমোটা আপনাকে ইনস্টল করে দিতে হবে। আপনার কাজ হচ্ছে এটা, $5 বা $10। আমি দিয়ে দিব এগুলা, এবং প্রত্যেকটা ক্লিক করে করে একটু দেখে আসেন যে আসলে এই কাজগুলা আছে কিনা। একটা গিগে যদি 500-র উপরে অর্ডার থাকে বা 500-র উপরে রিভিউ থাকে, অর্ডার না সরি, 500-র উপরে যদি রিভিউ থাকে বা 400 450 উপরে রিভিউ থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে এই গিগের আসলে চাহিদা আছে, নাহলে অযথা রিভিউ আসতো না। আর রিভিউ 400 500 মানে হচ্ছে এই না সেল মাত্র 400 500 হচ্ছে, কারণ অনেক ক্লায়েন্টে শুধু সার্ভিস দেয় কিন্তু রিভিউ দিতে চায় না। So, এটাও কিন্তু বুঝতে হবে। আচ্ছা, আমি জাস্ট আইডিয়া গুলো আপনাকে দিচ্ছি। আই উইল ডু ওয়ার্ডপ্রেস প্লাগইন থিম কাস্টমাইজেশন ফিক্স সাইড ইস্যু। ওই বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, প্রবলেম গুলো আপনি ফিক্স করে দিবেন এটার উপরে। এটা খুব বেশি চাহিদা এটা। বাট এখানে ফিক্স ইস্যু নিয়ে একটু ঝামেলা আছে, অনেক কিছু এরর থাকে। ওই এরর হ্যান্ডেলিং কিন্তু আমাদের দ্বারা সম্ভব হবে না অনেকের ক্ষেত্রে, কারণ আমরা কিন্তু থিম ডেভেলপ আপনি শিখি নাই, কাস্টমাইজেশন পার্ট গুলো আমরা শিখছি সবাই। তাহলে হচ্ছে আই উইল কাস্টম অর রিডিজাইন ইয়োর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটা একটা টপিক আর কি, জাস্ট ওই টপিকের আইডিয়া গুলো। আই উইল ক্লোন মাইগ্রেট or transfer WordPress website to the new host. এগুলো মাঝে মধ্যে কাজ পাওয়া যায়, হ্যাঁ। I will create e-commerce store using WooCommerce, এগুলো চাহিদা আছে। তারপর হচ্ছে I will upload hundred of product WooCommerce and Shopify store. Shopify নাম তো অনেক শুনছেন, তো Shopify এর ভিতরে ঢুকে আপনি জাস্ট প্রোডাক্ট গুলো আপলোড করে দেবেন। WooCommerce এর মতো এটা সেম টু সেমই দেখতে, জাস্ট হচ্ছে ওয়েবসাইটে লগ ইন ইন্টারফেস গুলো একটু ভিন্ন হবে, ঠিক আছে? তো যদি এটা কনফিউশন থাকে তাহলে হচ্ছে WooCommerce স্টোর হিসেবে খুলতে পারেন, ঠিক আছে? তো এইটা দিয়ে ভাই হচ্ছে এখানে দুইটাই কভার করা যায়। হুম,
প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে একটা তো হচ্ছে ম্যানুয়ালি 1 বাই 1 করে, আর একটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে করে। তো এক্ষেত্রে মূলত কোনটাকে ইন্ডিকেট করা হচ্ছে? এখানে আপনাকে যে ক্লায়েন্ট আপনাকে যেটা বলে, হ্যাঁ, এখানে ই কমার্সের ক্ষেত্রে এখন রিসেন্টলি যে কাজেগুলো চাহিদা আছে এক্সেল পারপাস আপলোড করা, মানে একসাথে আপলোড করা উইদাউট প্লাগইন। প্লাগইন দিয়েও করা যায়, প্লাগইন ছাড়াও করা যায় একটা টেকনিকে। ওইটা সম্পর্কে তো আমাদের কথা বুঝতে আইডিয়া নেই, পারছেন? একটু যদি আইডিয়া আমি দেওয়া হতো আর কি। আচ্ছা, আমি চেষ্টা করব একটা দিন দেখাই দেওয়ার, হ্যাঁ, সমস্যা হবে না এটা। তারপর আমি একটু বলে দিই, প্রোডাক্ট আপনি যে প্রোডাক্ট গুলো এজ এ আপলোড করেন সেটা কিন্তু এজ এ ডাউনলোড করা যায়, মানে এক্সপোর্ট করা যায়। সো এক্সপোর্টটা যখন করবেন এজ এ আপনি এক্সেল ফরম্যাটে এটাকে ইয়ে করবেন, ডাউনলোড করবেন, মানে এক্সপোর্ট করবেন। তার মানে কি হবে, যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ইনফরমেশন কিন্তু এজ এ এক্সেল এর ফরম্যাটে আপনার এখানে চলে আসবে। সো নেক্সট এটা করার পর আপনি যে কাজটা করবেন, ওই ফরম্যাট অনুসারে আপনি প্রোডাক্ট ইনফরমেশন গুলো ইনপুট করে আবার এটাকে ইম্পোর্ট করে, তখন দেখবেন যে অটোমেটিকলি এজ এ প্রোডাক্ট হিসেবে ইম্পোর্ট হয়ে যায়। সমস্যা না, আমি এটার উপর একটা ক্লাস নেব। হ্যাঁ, তো আপনাদের যে আচ্ছা ঠিক কাজগুলো আছে। থাকবে, আপনাদের কাজ হবে এগুলো এখানে যাবেন, লিঙ্ক গুলা যে এখান থেকে লিঙ্ক গুলা কপি করবেন। হ্যাঁ, আমি জানি না আমার এখান থেকে কেন ব্লক করতেছে বারবার। আমি একটা কাজ করি, অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করি। এখান থেকে যদি প্রবলেম হচ্ছে, আমি একটা অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখি। অন্য একটা ব্রাউজার দিয়ে দেখি কি অবস্থা হয়। তো এখান থেকে সবগুলা খোলা যাবে না, তাই না? তো এখানে আছে, আমি একটু এটা মনে কাজ হয় কাজ করে আপনাগুলা, বলেন। মানে আপনার এই লিঙ্ক গুলা কাজ করতেছে? হ্যাঁ, করার তো কথা, দেখি কেন করছে না, বা বিষয়টা মানে ইউআইটা বন্ধ হচ্ছে আর কি। This gig you are working is longer available. এই যে মানে ওনার প্রোফাইলটা আমি দিয়ে দিচ্ছি মনে হয় এটার। এই যে এখানে কিছু পাবেন আপনি, হ্যাঁ, মোটামুটি ভালো রিভিউ আছে একটার। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ডিজাইন, 112টা রিভিউ, সবচেয়ে ভালো রিভিউ মনে হয় এটারই। স্যার আমি শীটটা দিয়ে দিছি, লিঙ্কটা ছিল আমার কাছে। সেটা দিয়ে দিছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, কোথায় দিছেন, গুগল মিটে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আর এটা দেওয়া লাগছে না, আপনার এখান থেকে একটু ডাউনলোড করবেন। সো আপনাদের কাজ হচ্ছে এগুলো একটু দেখেন, দেখে দেখে কাজগুলা করতে হবে। হ্যাঁ, সো আমি আইডিয়া দিয়ে দিলাম, এগুলা দিয়ে এখন এর আগে ক্লাসগুলো তো আপনারা বুঝছেনই যে গিগ গুলা কিভাবে বানাতে হবে। এই জিনিসগুলা কিন্তু আমরা ওভারকাম করে নিছি। হ্যাঁ, ভাই যদি না দেখে থাকেন বা ক্লাস, ইমেজ গুলো সম্পর্কে একটা আইডিয়া দিবেন, ইমেজ গুলা কেমন হলে ভালো হয়? ইমেজ গুলা এজ এ হচ্ছে আকর্ষণ করে, পাশাপাশি হচ্ছে টপিক রিলেটিভ, বুঝতে পারছেন বিষয়টা? টপিক রিলেটিভ থাকতে হবে এবং চোখে পড়ে এরকমও দেখতে হবে। আমি শুনছি মানে গিগে নাকি লেখা যদি বেশি থাকে ইমেজ গুলাতে, তখন নাকি ওটা মানে র্যাঙ্ক করতে প্রবলেম করে বা একটু দেরি হয়। এটা কি অ্যাকচুয়ালি সঠিক কিনা? এখানে আসলে এটার বিষয়টা হচ্ছে আমি একটু বুঝাই, যেমন এটা আসলে র্যাঙ্কের বিষয়টা যদি বলেন এটা আলাদা বিষয়। এখন আমি এই যে আপনাকে যদি বলি, আসলে ইমেজটা দেখাটা কতটুকু গুরুত্বপূর্ণ, যদি আপনার গিগটা র্যাঙ্ক করে, যদি আপনার গিগটা হচ্ছে র্যাঙ্ক করে, তাহলে আপনি চিন্তা করেন, যে কিওয়ার্ড বেস যদি র্যাঙ্ক করে, এখানে তো অনেকে প্রোফাইল দেখাবে, তাই না? সো প্রোফাইল দেখানোর পর কার গিগে ক্লিক করছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আমি এখানে এই যে লিখলাম হচ্ছে ল্যান্ডিং পেজ, এই যে এখানে লিখলাম হচ্ছে ল্যান্ডিং পেজ বা ল্যান্ডিং পেজ ডিজাইন, এই যে এখানে লিখলাম যে ল্যান্ডিং পেজ ডিজাইন। এখন একটু খেয়াল করেন যে আমার মাথায় আইডিয়া আছে যে আমি ল্যান্ডিং পেজ ডিজাইন তৈরি করতে আছি। এখন এখানে চারটার মধ্যে আপনার কাছে চুপ চুপ কোনটাতে যাচ্ছে একটু দেখেন। লেখা বেশি হলে আসলে ঘটনাটা কি, অনেকে যে বলে যে আপনার লেখা বেশি হলে র্যাঙ্ক করে না, এটা আসলে কথাটা এইভাবে বলা কতটা সঠিক আমি জানি না। লেখা অতিরিক্ত হলে সেটা হচ্ছে আপনার যে ভিজিবিলিটি, মানে দেখতে হচ্ছে একটু বেমানান লাগে, আপনি একটু নিজে বুঝেন। এখানে ট্যাক্স, এটা তো ট্যাক্স আছে, এটা তো ট্যাক্স আছে, এটা তো ট্যাক্স আছে। আমি শিওর সবার সবচেয়ে মনে হয় এই দুটার মধ্যে যে কোনো একটা ভালো লাগছে। এটা কি আপনাদের ভালো লাগছে? স্যার গো হাই লেভেল এক্সপার্ট, এটা মনে হচ্ছে মোর ইনফরমেটিভ, মানে এটা থেকে কিছু বেনিফিট। ইনফরমেটিভ, আমি কোনটা বলতেছি, ইনফরমেটিভ হচ্ছে আপনি লেখা পরে বুঝতেছেন, আপনার চুপ পড়তেছে কোনটাতে, এটা আগে বল।
স্যার ওই যে 2 নাম্বারটাতে মাঝখানেরটাতে আমার তো কাছে আপনার চোখ যেখানে যাবে ওইটা ওইটা লেখাটা না আপনি আগে পড়বেন, দেন এটা যখন আমার ভালো লাগবে না দেন এইটা তারপরে না এটাতে। বিষয়টা হচ্ছে আমার যদি প্রথমে এই দিকে চোখ পড়ে তাহলে তো আমাকে এইটার দিকে আমি একটু হাইলাইট করবো না, বা আমার এটার প্রতি তো আকর্ষণটা থাকে। তো অতিরিক্ত লেখা দিলে যে বিষয়টা হয়, লেখাটা একটু অগোছালো বা একটু ঝাপসা বা একটু মানে সহজ কথা হচ্ছে আই ক্যাচিং টাইপের হয়। কথা বুঝতে পারছেন? আই ক্যাচিং টাইপের হয়। যেমন এখানে দেখেন তুলনামূলক লেখা আছে কিন্তু কম, একদম নিট এন্ড ক্লিন। ঠিক আছে, তো এই অবজেক্টিভে এই বিষয়টা দেখে বুঝতে পারছি যে এটা একটা ল্যান্ডিং পেজ। সো এলিমেন্টার, হ্যাঁ এটাও এলিমেন্টার ল্যান্ডিং পেজ, এটাও আকর্ষণ করছে। এখানে আকর্ষণ কেন করছে? ছবিটার জন্য আকর্ষণ করছে। আমার কিন্তু মোটেও এটা আকর্ষণ করে নাই, মানে এমন না যে লেখাগুলা পড়লে গিয়ে হ্যাঁ ঠিক আছে এটা আসলে দরকার, কিন্তু আমার চোখটা এখানে পড়ছে কিনা এটা একটা বিষয়। তারপর হচ্ছে দেখেন আমার কাছে যে জিনিসগুলো মনে হচ্ছে যে এই এখানের মধ্যে থেকে আমার এটা আর হচ্ছে এইটা, এই দুইটা দুইটা ভালো লাগছে, এই মাঝখানে দুইটা ভালো লাগে না। এর মানে এই না যে তারা কাজ পাচ্ছে না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কনভার্টিং করা। যে যদি আপনার এই গিগের ইমেজটা সুন্দর হয় তাহলে হচ্ছে কাস্টমার কনভার্ট হবে বেশি। দেখেন আমি এখানে যখন ল্যান্ডিং পেজ লিখে সার্চ করলাম, এখানে সবার পেজটা আসতেছে। আমি কি আগে টাইটেল গুলা পড়তেছি না প্রথমে আমার চোখ পড়তেছে কোথায়? প্রথমে কিন্তু আমার চোখ পড়তেছে এই ইমেজ গুলাতে। তো ইমেজটাতে যখন আমার চোখ পড়তেছে তখন কি হচ্ছে আমি টাইটেলটা পড়ি যে এখানে কি বলতেছে। এর আগে কিন্তু আমি টাইটেলটা পড়ি না, আমি প্রথম হচ্ছে চোখটা যাচ্ছে হচ্ছে এখানে। তো অনেকক্ষণ ইমেজের সাথে যদি আমার ছবি ম্যাচিং না হয় তখন গিয়ে হচ্ছে আমি এই যে টাইটেল গুলা পড়া শুরু করতে পারি। তারপরে ডিসিশনটা কি হচ্ছে, আমার ছবিটাও ভালো লাগলো, তা হচ্ছে টাইটেলটা ভালো লাগলো, দেন হচ্ছে গিয়ে আমি এখানে ক্লিক করছি। এখন আমি এখানে গেলাম, এখানে গিয়ে দেন হচ্ছে আমি আপনার লেখাগুলা পড়তে পারি বা আপনার পূর্ববর্তী যে কাজগুলো আছে কাজে কিছু ডেমো দেখতে পারি। ঠিক আছে, কাজে কিছু ডেমো দেখতে পারি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা প্রথমবার যে আমরা যেহেতু কাজ করি না, যদি আপনি কাজ করেন তাহলে আপনার এখানে কিন্তু কাজের ইমেজ সহ রিভিউর ইয়েটা এখানে চলে আসে, এই যে এখানে কিন্তু শো করছে যে কার কাজ করছেন বা কি আসে সেগুলো। কিন্তু আমরা প্রথম অবস্থায় এখানে কিন্তু 3টা ইমেজ থাকে। তো 3টা ইমেজের মধ্যে আমরা চেষ্টা করব প্রথমটা আকর্ষণীয় ইমেজ, যেটা হচ্ছে মানুষকে কনভার্ট করবে, এরকম একটা ডিজাইন পেজ। তারপরে বিষয়টা হচ্ছে আমরা শো করব আমাদের কাজের ডেমো গুলা, এরকম বা স্পেসিফিক ভাবে এরকম ডিজাইন শো করতে পারলে সবচেয়ে বেটার হয়। একটা আকর্ষণীয় ইমেজ, বাকি দুইটা হচ্ছে এরকম কাজ রিলেটিভ। আমার মনে হয় যে এটা থেকে আমার কাছে স্পেশালি আমার কাছে ভালো লাগে এই জিনিসগুলা, এরকম ডেমো গুলা দেওয়া। কারণ এগুলা তো এজ এ জিনিসটা হচ্ছে প্রথম এজ এ ফ্রন্ট ইমেজ বা যেটাকে বলা থাম্বনেল পোস্ট হিসাবে আসলে এটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একটা পেজ, কিন্তু বাকি দুইটা ছবি যে দিব বাকি দুইটা ছবি হচ্ছে এরকম ছবিগুলো দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার তো এখানে কোনো নাই, কি বলে যে আপনার এখানে কোনো রিভিউ নাই, তাহলে আপনার কাজ আসলে কেমন পারেন এই কয়েকটা দুইটা ছবি দেখে তাকে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কাজের কোয়ালিটিটা আপনার কেমন। তারপরে হচ্ছে আমি আপনার সাথে আরো কথা বলতে পারি, এই হচ্ছে বিষয়গুলো আলাদা। তারপরে এখানে প্রাইজের ইস্যুগুলো আসতেছে, আপনি কত টাকায় কত কিছু দিচ্ছেন, এই বিষয়গুলো হচ্ছে আসতেছে এখানে। তাহলে এখানে দেখেন ওনা কিন্তু $30 দিয়ে স্টার্ট হচ্ছে। কারণ এখানে প্রথমে যদি আমি দেখতাম $100, তাহলে আমি বলতাম আরে বাবা স্ট্যান্ডার্ডে জানে আরো প্রিমিয়াম জানে কত হতে পারে, এরকম একটা বিষয়। সোনি $30 দিছে, কিন্তু এখানে সবকিছু করে দিবে কিন্তু অপটিন ফর্ম কিন্তু এখানে দিচ্ছে না, বা অটো রেসপন্স ইন্টিগ্রেশনও কিন্তু দিচ্ছে না। তো ওনাকে বাধ্য হয়ে এখন স্ট্যান্ডার্ডটা দেখতে, স্ট্যান্ডার্ডে দেখা গেল যে অপটিন ফর্ম দিচ্ছে কিন্তু অটো রেসপন্স ইন্টিগ্রেশন দিচ্ছে না। সো এই কাজগুলো তো অটো রেসপন্স ছাড়া কি হবে নাকি? তো মোটামুটি কিন্তু সবগুলোই, তো সে বাধ্য হয়ে এখন দেখা যাচ্ছে যে আসতেছে এখানে। তো এরকম আর কি বিষয়গুলো। তো এগুলো হচ্ছে আপনাকে এজ এ হচ্ছে বেসিক প্যাকেজ থেকে একটা একটা কিছু বাদ দিয়ে এরকম হচ্ছে আপনি লো কোয়ালিটি কয়েকটা ইয়ে রাখেন, মানে কম প্রাইসে আসুক না, আগে এসে তাকে কম প্রাইসে ঢুকান, ঠিক আছে, তারপরে সে বুঝুক না। আপনি তো এমন না যে মার্কেট ছাড়া কথা বলতেছেন, আপনি তো সবকিছু মিলিয়েই আপনি এখানে প্রাইস গুলো দিচ্ছেন, হ্যাঁ? এমন না যে আপনি আসলে প্রাইস দিচ্ছেন, এমন তো না। তো এই হচ্ছে বিষয়টা। তো আমার কাছে সবচেয়ে মনে হয় আগে হচ্ছে ইমেজটা গুরুত্ব খুব বেশি, টাইটেলেও গুরুত্ব বিষয় আছে। কারণ ইমেজটা পড়েছে টাইটেলের গুরুত্ব, এবং টাইটেলে যাওয়ার পরে হচ্ছে ডিসক্রিপশন। আর ডিসক্রিপশন পরে যদি আপনার সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট সে না পায়, সে বাধ্য হয়ে তখন আরেকজনকে খুঁজবে, বা নিচে দেখে পড়তে পড়তে আইসা সে অন্য একটা গিগে চলে যেতে পারে। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা পার্টি ইম্পর্টেন্ট, ইমেজও ইম্পর্টেন্ট, টাইটেলও ইম্পর্টেন্ট, ডিসক্রিপশন ইম্পর্টেন্ট, কিন্তু ডিসক্রিপশনটা কিন্তু খুব পরে আসতেছে। আগে হচ্ছে ইমেজটা পার হয়ে দেন হচ্ছে এখানে আসতেছে কিন্তু। সো ইমেজটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বলবো।
সো এই আর কি বিষয়। সো আমার মনে হয় আপনার আনসার পেয়ে গেছেন যে ইমেজটা আসলে আইডিয়া দেওয়ার মতো আসলে বিষয়টা হচ্ছে তৈরি করার উপর। যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে কাউকে দিয়ে একটু বানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, যারা হচ্ছে একটু পারে আর কি, একটু ফার্ম থেকে হলো তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু দেখাই নিয়ে থাকে, হ্যাঁ, যে ছবিটা দিবেন ছবিটা দেওয়ার আগে আমাকে একটু দেখাই নিয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে ভালো হবে, কারণ বারবার গিগ এডিট করা একটু ঝামেলা হয়, বিশেষ করে ইমেজ আর টাইটেল। এ হচ্ছে বিষয়। আর কার কোন প্রশ্ন আছে এ বিষয়ে? আচ্ছা, যদি না থাকে তাহলে এটা তো আপনারা লিঙ্ক পেয়ে গেছেন, প্রত্যেকজন একটু একটু দেখবেন, হ্যাঁ। তো আমি আজকে হচ্ছে বুধবার, আমি শনিবারে আইসাই আগে চেক করব যে কার কয়টা গিগ আছে, ঠিক আছে? তো আমার টার্গেট সবাইকে মিনিমাম 7টা করে গিগ খোলাতে হবে ভাই, এটা কিছু করার নেই। আমি যেন কারোর পেজ কাউকে যেন না পাই যে 3টা গিগ খুলেন নাই, এমন এমন হতে হবে। 3টাই কিন্তু এজ এ ওয়ার্ড পেজ হিসেবে থাকতে হবে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমি কভার করছি এই যে এখানে যে এক একটা দিছি, এক একটা ক্যাটাগরি অতদিন কিন্তু। তো এক একটা ক্যাটাগরিতে খুললে কি লাভ? কারণ বায়ার যখন কাজ দিবে, যে বায়ার পোস্ট গুলো যে করছে এগুলো কিন্তু নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে পোস্ট করছে। তাহলে আপনি যদি বিভিন্ন ক্যাটাগরিতে গিগ খোলা থাকে তাহলে বেশি বেশি বায়ার রিকোয়েস্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। অনেক সময় দেখবেন যে আপনার ইয়ে হচ্ছে যে এই অন্য টাইপের কাজগুলো বেশি আছে, ওয়ার্ডপ্রেসের কাজগুলো আসতেছে না। তাহলে আপনাকে বুঝতে হবে আসলে ওই ক্যাটাগরিতে এই টাইপের কাজগুলো খুব বেশি পোস্ট হচ্ছে। তাহলে এখন ওয়ার্ডপ্রেসের কাজ কি তাহলে পোস্ট হচ্ছে না? পোস্ট হচ্ছে। তাহলে আপনি যে পাচ্ছেন না, কারণ ওই বাকি ক্যাটাগরিতে তো আপনার গিগ নাই। এই হচ্ছে মেইন বিষয়গুলো। সো ভিন্ন ভিন্ন ক্যাটাগরি মিক্স করে আপনি গিগ তৈরি করতে হবে, এবং এই জায়গাটাতে বা কৃপণতা করলে চলবে না। গিগটা কষ্ট করে খুলতেই হবে এবং ভালোভাবে খুলতে হবে, কারণ এটা হচ্ছে আপনি ইনভেস্ট। আপনি কিন্তু এখন টাকা ইনভেস্ট করছে না, সো শ্রম দিয়ে আমরা ইনভেস্ট করতেছি। সো এটা কষ্ট করে করতে হবে। আমি নেক্সট ক্লাসে এটাকে চেক করব, হ্যাঁ। তো আজকে থেকে এই গেল বিষয়। এখন আমরা একটু মার্কেটিং এর ফর্মুলাতে আজকে থেকে চলে যাই। হ্যাঁ, আজকে থেকে হচ্ছে আমরা একটা মার্কেটিং এর ফর্মুলা চালু করব। আমরা একটু দেখি যে সোশ্যাল মিডিয়া থ্রুতে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি। আচ্ছা, এখন ভাই যে আমরা সচরাচর যে মার্কেটিং গুলা করি, এত বিশাল মার্কেটিং আমরা যাব না, কারণ এত বিশাল মার্কেটিং করে আসলে কাজ পাওয়া বা সেল করাটা আসলে খুবই কষ্টদায়ক, বা এটা আসলে সম্ভব না। সম্ভব না বলবো না, এটা আসলে অনেক লেন্দি একটা প্রসেস। তো এত লেন্দি প্রসেসে আমরা যাব না। তো প্রথম কথা আসি ফেসবুকে আমাদের কি কি করণীয়। ফেসবুকে আমরা প্রথমে যে কাজগুলো করব, নিজের একটা ছবি দিয়ে নেব। অনেকে হতে পারে ভালো করে ছবি দেন না, পুতুল তুতুলে ছবি দিয়ে রাখছেন, এই কাজটা করা যাবে না, ঠিক আছে? নিজে একটা ভালো ছবি দিতে হবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আলাদা ভাবে একটা অ্যাকাউন্ট খুলেন, সেটা হচ্ছে প্রফেশনাল লোক গুলাকে এন্ট্রি করবেন, আর অন্য কাউকে অ্যাড করার দরকার নেই। এই একটা বিষয়। তো পরবর্তী বিষয়টা হচ্ছে আমি প্রোফাইলে যাই। প্রোফাইলে হচ্ছে নিজের একটা বায়ো দিতে হবে, কারণ অনেকে হচ্ছে আপনার ফেসবুকে ডিটেলস গুলো একটু দেন না। যেমন আমি এখানে একটা দিয়ে রাখছি, আমি কোথায় কোথায় কাজ করি, এখানে কিন্তু একটা ইন্ট্রোডাকশন আছে। তো আপনি যতই এক্সপিরিয়েন্স বলেন না কেন, আপনার এখানে যদি ডিটেলস না থাকে তাহলে এখানে একটু একটু বিশ্বাসযোগ্য একটা বিষয় থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনি একটা বায়ো দিয়ে রাখবেন যে আপনি কি কাজ করেন, তাহলে এটা দিতে পারেন। যেমন আমি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বা আমি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, এই টাইপের একটা টাইটেল আপনি দেখেন না। ফাইবারই যান, ফাইবার মার্কেট প্লেসে যারা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখে যতজনের প্রোফাইল আছে তাদের প্রোফাইলে দেখেন তারা এজ এ প্রোফাইলে বায়ো হিসেবে কি দিছে বা টাইটেল হিসেবে কি দিছে। আপনি চাইলে ওইটাকে হুবহু কপি করে বসাই দিতে পারেন, কারণ সেম আমরা যে কাজগুলা করি এটা তো প্রায় মিলেই যায়, ঠিক আছে? সো আপনি এটাকে কপি করে নিয়ে এক দুটা লাইন তো আপনি চেঞ্জ করবেনই, বা এক দুটো ওয়ার্ড চেঞ্জ করবেনই, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। সো পরবর্তী কাজটা বলি আমরা, এই যে এটা। সো বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের টার্গেটেড বিষয়গুলাতে গ্রুপ গুলাতে আমার জয়েন করতে হবে। এখন গ্রুপ গুলাতে জয়েন হওয়া মানে এই না গ্রুপে গিয়ে হচ্ছে আমাদের ফাইবারের লিঙ্ক গুলা শুধু থ্রো করা শুরু করবো, মানে শেয়ার করা শুরু করবো। এই কাজটা আমরা কখনো করবো না। এটা করে ভাই আলটিমেটলি কোনো লাভ নেই, ঠিক আছে? তো এখন আমরা কাজটা কি করবো বা কেনই বা আমরা গ্রুপে জয়েন করবো? যেমন আমি এখানে ইয়ে করলাম যে ওয়েব ডিজাইনার ইন বাংলাদেশ, যেটাকে সার্চ দিলাম। তো এখানে আমার কাছে গ্রুপ গুলো আসবে। তো এখান থেকে যদি আমরা গ্রুপ, এই যে পেজ গ্রুপ, এই যে গ্রুপ সিলেক্ট করলাম, তো এখানে যত গ্রুপ আছে সব গ্রুপ গুলো কিন্তু আমাদের চলে আসবে। তো এখানে আছে 82,000 কে পিপল, অনেক। তো এখানে আমরা যেতে পারি, আচ্ছা, বা অলরেডি মনে হয় এটাতে জয়েন আছে কিনা একটু দেখতে হবে। না, আমি এটাতে জয়েন নাই। তো চাইলে হচ্ছে আমরা জয়েন হতে পারি, হ্যাঁ, জয়েন হতে পারি। যে এখানে
এটা শেয়ার লিংক করছে, বা দেখি এটা যেহেতু পাবলিক গ্রুপ, এই যে দেখেন ওয়ার্ডপ্রেস থিম ভিজিবল, এখানে সবাই যার যার মতো লিংক দেওয়া শুরু করছে, সবাই যার যার মতো লিংক দেওয়া শুরু করছে। এখন আপনাদের কাজটা কখন হবে আমি বলি, এখানে একটা আইডিয়া দিই। গ্রুপে তো জয়েন হবে, এটা সমস্যা না, আমিও জয়েন গ্রুপে দিই, ঠিক আছে। কারণ আমি আমার কোম্পানি পারপাস বা আমার যে অফিস আছে, অফিস পারপাস মার্কেটিং করার জন্য আমাদের আলাদা প্রোফাইল আছে, আমরা ওইগুলো দিয়ে মার্কেটিং কাজ করি। তো এগুলা নিয়ে তেমন একটা ঘাটাঘাটি হয়নি আমার প্রোফাইল দিয়ে। তো আপনাদের দেখানোর পারপাস আমি একটু দেখাইনি। তো আমি এটা রিকোয়েস্ট দিলাম, সে যখন খুশি সে এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, সমস্যা নেই। এখন আমাদের মার্কেটিং ফলগুলো কি হয় দেখেন। এক নম্বর ফল হচ্ছে, দেখেন এখানে একজন কি বলছে যে বিল্ড এ বেটার ওয়েবসাইট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস থিম ফর এভরি সাইট। হ্যাঁ, বিল্ড অ্যামাজিং ড্রাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার স্মার্ট, এটা কি সে কি বলছে আমার কাজ করে দাও ওয়ার্ডপ্রেস এর সাহায্যে? কথা কি এটা? এটা মানে সে পোস্ট দিছে যে এটাকে বিল্ডার, যেটা দিয়ে হচ্ছে এই কাজগুলো করা যায়। এখন মানুষ কি করছে দেখেন, যার যার ওই যে ফেসবুকে পেজ গুলো আইনা বসাই দিচ্ছে, তার মানে বিবি বিল্ডার ডেভেলপার বা আই এম নট অফারিং ইউ মিলিয়নস, এই যে যার যার মার্কেটিং করে এখানে শুরু করছে, ঠিক আছে, যে বা ফেসবুকে এগুলো বলে স্প্যামিং। ঠিক আছে, স্প্যামিং মানে কি, একটা রিলেভেন্স ছাড়া আপনি অন্য রিলেভেন্ট একটা টপিক ঢুকাই দিবেন, তো এটা তো আসলে ইয়ের মধ্যে পড়ে না। আমি চাচ্ছি এক জিনিস, আমি এসে বললেন আর এক জিনিস, এরকম এই জিনিসগুলো না। এখন দেখেন আমাদের কাজগুলা কি হবে, আমাদের কাজগুলো হবে কি, আমি ফেসবুকে গ্রুপে জয়েন করব, কেউ যদি গ্রুপে পোস্ট করে আই এম লুকিং ফর এ ওয়েব ডিজাইনার ফর এই টাইপের কাজগুলো বা এই জিনিসগুলো আমি করাতে চাই, এই ধরনের কাজ যখন আসবে তখন আপনি মেসেজ দিতে পারেন ক্যান আই হেল্প ইউ, বা এই ধরনের আপনাদের গতদিন যে টেকনিক গুলা দেখালাম বাই রিকোয়েস্ট পাঠানোর, সেম সিস্টেমেটিকটা এখানেও অ্যাপ্লাই করবে। ঠিক আছে, জাস্ট কনভার্টিং করেন এইভাবে কাজ করে, এবং পাশাপাশি ওর প্রোফাইলে গিয়ে একটা ডাইরেক্ট মেসেজ করেন যে আমি তো খেয়াল করেছি তুমি এই গ্রুপে পোস্ট করেছো, আমি অলসো মেম্বার অফ দিস গ্রুপ, এই গ্রুপের আমিও মেম্বার, এবং আমি তোমার কাজে হেল্প করতে চাই, যদি এবং এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, জাস্ট কল করে দিই। যে মেসেজিং এ যে মেসেজ কনভার্টিং যে একটা সিস্টেম মেসেজ গুলা, এই বিষয় নিয়ে আসুন কথা বলি। তো এইভাবে যখন বলবে, সে ইন্টারেস্ট থাকলে অবশ্যই আপনার সাথে কথা বলবে, এবং ইন্টারেস্ট তো সে আসলেই আছে, যদি কাউকে হায়ার করে না থাকে তাহলে আপনার সাথে কথা বলবে। এবং এই জায়গাগুলোতে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ, কখনো গিয়ে ডাইরেক্ট এখানে বাজেট অফার করবেন না। হ্যাঁ, বা আমি আপনাকে এইভাবে বলবেন না যে আমাকে অর্ডার করো, আমি তোমাকে 10 দিনের ভিতর কাজটা করে দিব, আমাকে $10 দিতে হবে, আমাকে $100 দিতে হবে। কখনো এই জিনিসগুলা করতে যায় না, এগুলাকে বুকামি বলে। হ্যাঁ, প্রথম এই সোশ্যাল মিডিয়া পারপাস, একটা আননোন মানুষের সাথে আপনি কথা যখন বলবেন, সেখানে রুলস গুলো হচ্ছে এরকম, প্রথমে আপনাকে আপনার সম্পর্কে ইন্ট্রোডাকশন দিতে হবে, আপনি কে, আপনি কি কাজ করেন, আপনি কোথায় কাজ করেন, এবং তাকে কেন নক দিয়েছেন, জাস্ট এতটুকু, আর কিছুই না। এখন আমি যদি বলি, হ্যাঁ আমি পার্থ দেবনাথ, আমি একজন ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার হিসেবে ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি দীর্ঘ 3 বছর ধরে। আমি তোমাকে নক দিছি এই জন্য, আমি খেয়াল করেছি তুমি এখানে একটা ইয়ে দিয়েছো, চলুন না আমরা এই বিষয়ে আপনাকে, আমি আমি এই কাজটা করতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড, আপনি যদি ইচ্ছুক হন আপনি আমার সাথে এই বিষয় নিয়ে, চলুন আমরা এই বিষয় নিয়ে কথা বলি, এরকম একটা আহ্বানমূলক একটা আমরা ইন্ট্রোডিউস করবো। এখানে তো আমি তাকে বলি না আমি কাজটা কতদিনে করে দিব, কত প্রাইস আমি, কিন্তু আপনি যদি প্রথমে তাকে প্রাইসের কথা বলে দেন, তাহলে এখানে কিন্তু আসলে ইন্টারেস্টের ফিল্ডটাই চলে যায়। ঠিক আছে, ইন্টারেস্টিং এর ফিল্ডটা কিন্তু চলে যায়। লাইক এসে একটা উদাহরণ দিই, একটু মজা করে বলি। লাইক এসে হচ্ছে আমরা ছেলেরা অনেকে আছে যে প্রেমের প্রস্তাবটা কিন্তু একটা মেয়েকে ডাইরেক্ট দিলে কখনো কেউ অ্যাকসেপ্ট করতে চায় না, অ্যাকসেপ্ট করেই না, ফাউল ছেলে বা ফালতু ছেলে হিসেবে ইয়ে করে। তো আমি কেমন, আমি ভালো না খারাপ, তাকে তো বোঝার সময়টা দিতে হবে অন্তত, তাই না? তো এইখানেও সেম জিনিসটা, আপনি যদি প্রথমেই তাকে প্রাইসিং এর বিষয়গুলা বা ডিটেলস বলে ফেলেন প্রথমেই, তাহলে তার ইন্টারেস্টে কিন্তু হারিয়ে ফেলবে, আপনার সাথে কনভারসেশন আসতে যাবে না, কারণ ফুল ডিটেলস তো আপনার কাছে পেয়ে গেছে। তো আপনি যখন কিছু ডিটেলস আপনি হাইড করে রাখছেন বা এগুলো যেহেতু বলা উচিত না, তাহলে সে আপনার সাথে কথা বলে একটা মনোবেশন পোষণ করতে পারে। আর যখন সে আপনার সাথে কথা বলা শুরু করবে, তার মানে আপনি বুঝে নিতে হবে তার ইন্টারেস্ট আছে বিধে আপনার সাথে কথা বলতেছে, নাহলে টাইম ওয়েস্ট করতো না। এখন বাকি বিষয়টা হচ্ছে তার সাথে কনভারসেশন করে আপনার কাজগুলোকে কনভার্ট করে নেওয়া। তখন আশা করি বুঝতে পারছেন যে আমাদের মার্কেটিং টেকনিকটা কি হবে। আমরা হচ্ছে জাস্ট গ্রুপে জয়েন করে থাকবো, আমরা দেখবো যে কেউ কোনো কাজের জন্য পোস্ট করছে কিনা। যদি কোনো কাজের জন্য পোস্ট করে থাকে, প্রথম অবস্থায় আমি একটা এখানে কমেন্ট সেকশনে আমি বলতে পারি, আর ওই কমেন্ট সেকশনে চাইলে হচ্ছে আপনি যে আপনার ফাইবারের লিঙ্কটা দিতে পারেন, কারণ এটা হচ্ছে এই রিলেভেন্টের মধ্যে পড়ে।
এই রিলেভেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে, বা অবস্থা বুঝে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমার দৃষ্টিকোণে একদিকে হচ্ছে আপনার ফাইবার লিঙ্কটা না দেওয়াটাই বেটার, মানে আমি দৃষ্টিকোণ থেকে আমি কখনো ফাইবার লিঙ্ক দেই না। আমি দেখে মানুষ এভাবে দেয়, আমার কাছে এই জিনিসটা একটু কেমন কেমন জানি লাগে। কারণ আমার ডিটেলস, আমার প্রোফাইলটা যদি একটা দেখে যায়, তাহলে আমার বিজনেসের থিওরি গুলো তো বুঝে যাবে, কারণ আমি কি কি সার্ভিসের উপরে গিগ খুলছি, এরকম অনেক কিছু আমার কাছে মনে হয়। এটা আমার থিওরি থেকে আমি বুঝি আর কি। সো অন্যের ক্ষেত্রে অন্য থিওরি ব্যতিক্রম হতে পারে, এটা অনেকে দ্বিমত পোষণ করতে পারে। মানে একটা মানুষকে যদি আমি এজ এ কনভার্ট করতে পারি, তো এটা একটা ভালো। তো এই ক্ষেত্রে প্রফেশনাল সিস্টেমেটিকটা কি? এই ক্ষেত্রে প্রফেশনাল সিস্টেমেটিকটা হচ্ছে আপনি আপনার যে কাজটা করতে পারেন, আপনি কমেন্ট করে আপনি ফাইবার মার্কেট প্লেসের লিঙ্কটা না দিয়ে আপনার প্রোফাইলের মার্কেট প্লেসের লিঙ্কটা দিতে পারেন। লাইক হচ্ছে কিছুটা এরকম, আমি তো এখানে গ্রুপে জয়েন নাই, থাকলে আপনাকে দেখাতে পারতাম, কিন্তু কমেন্ট করার সুযোগ নাই। যেমন একটা উদাহরণ আপনাকে দেখায়, যদি এখানে কোনোটাতে এই যে এটাতে মনে জয়েন আছি, তো এটা তো আপনাদের গ্রুপই না। তো এখানে দেখি কমেন্ট করার একটা সুযোগ আছে কিনা। এই যে এখানে কিন্তু আমার প্রোফাইল এখানে শো করছে। এছাড়াও আমি চাইলে হচ্ছে এখানে @, এই যে আমি আমার নাম কিন্তু এখানে দিতে পারছি, ঠিক আছে, দিয়ে এখন আপনি মেসেজ করেন না, তার মানে এখানে আপনার নামটা কিন্তু হাইলাইট হচ্ছে। বা আপনার যদি কোনো পেজ থাকে ওই পেজের নামটাকে হাইলাইট করে আপনি আপনার নিজের নামে পেজ বানাতে পারেন, কারণ আপনি একজন ফ্রিল্যান্সার, তাই না? তো এই জিনিসগুলো হাইলাইট করে আসেন, সে ইন্টারেস্ট ফিল করলে সে আপনার সাথে কথা বলবে, বা ইনবক্সে আসো আমি তোমাকে আরো ডিটেলস দিচ্ছি, এই বিষয়গুলোতে আপনি কথা বলেন। এছাড়া তো আপনি তাকে গিয়ে পার্সোনালি তো নক দিচ্ছেনই, এটা বেস্ট, পার্সোনালি গিয়ে নক দেওয়াটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আবার এটা ক্লায়েন্ট বুঝে, অনেক ক্লায়েন্ট আবার বলে যে প্লিজ ডোন্ট ডিস্টার্ব বা এরকম। আপনি ক্লায়েন্টের পোস্টটা পড়ে আসলে বুঝতে পারবেন যে আপনি ডাইরেক্ট মেসেজ করবেন নাকি মেসেজ করবেন না। অধিকাংশ ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে প্লিজ ডিএম। ডিএম মানে হচ্ছে ডাইরেক্ট মেসেজ কর। তো যেসব ক্লায়েন্ট আপনাকে বলবে ডিএম, তাহলে তাদেরকে গিয়ে ডাইরেক্ট মেসেজ করবে, নাহলে মেসেজ করার দরকার নেই। কথা বুঝতে পারছেন? যারা হচ্ছে ডিএম কথাটা উল্লেখ করে বা ইনবক্স করো, তাদেরকে হচ্ছে ডাইরেক্ট মেসেজ করাটা হচ্ছে বেটার। এই হচ্ছে বিষয়। তো আমরা একটা অপরচুনিটি দেখি, এই যে এখানে দেখেন, এই যে এক হোস্টিং সার্ভার থেকে আরেক হোস্টিং সার্ভারে ওয়েবসাইট ট্রান্সফার করবো কিভাবে। এই যে এইটা কিন্তু একটা মার্কেটিং আপনার টেকনিক। এখানে আপনি একটা কাজ করতে পারেন, যদি পারেন একটু হালকা একটু কথা বলে একটু দিয়ে আসেন, বা যদি আপনি এখানে বলেন যে এই ক্ষেত্রে আমি কিভাবে লিখতে পারতাম, একটু থিঙ্ক করি। কি বলছে যে এক হোস্টিং সার্ভার থেকে আরেক হোস্টিং সার্ভারে ওয়েবসাইট ট্রান্সফার করব কিভাবে। তখন আমি এখানে বলতে পারি যে আমি আসলে, আপনি তো ইনশিওর করেন না আসলে আপনার ওয়েবসাইটটা কি ধরনের। কারণ অনেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা আদার সিএমএস বা আদার সিস্টেমেটিক হতে পারে। সো আমার ক্ষেত্রে তো সাধারণত আগে আমি একটা ব্যাকআপ নিই, ডাটাবেস ব্যাকআপ নিই, সোর্স ব্যাকআপ নিই, এবং উক্ত সোর্স এবং ইয়ে নিয়ে ডাটাবেসটা আমি আবার রিপ্লেস করি, আবার ইয়ে করি। ডোন্ট ওয়ারি, যদি তোমার কোনো হেল্প লাগে আমাকে বলতে পারো, আমি আই উইল অ্যাভেলেবল ফর ইউ, এরকম বা এইভাবে একটা মেসেজ দিয়ে আসতে পারি। তো এখানে দেখেন, আমি যদি তাকে এই মেসেজটা দিয়ে আসি, এখানে কিন্তু আমি একটা হেল্পমূলক বলে আসি, এবং কিভাবে তার এই কাজটা করি সেটা কিন্তু সে জানে। সো সে আমার ইনবক্সে আসবে। এই যে যার যা ফাইবার লিঙ্ক দিয়ে আসছে, কথা বুঝতে পারছেন? তো এখানে আসলে কনভার্টিংটা কতটুকু কিভাবে হবে, এটা একটা বিষয়। সে কিন্তু বলে নাই যে তার যদি ইচ্ছা থাকতো যে আমি কারা কারা এই কাজগুলো করে আমাকে একটু বলেন, তাহলে এখানে আপনি লিঙ্ক দিতে। সে জানতে চাচ্ছে, মানে সে যে এজ এ লার্নার, বা সে চাচ্ছে আসলে নিজেই কাজটা করতে। তো যখন আপনি এই কথাটা বলে আসবেন, সে আপনার সাথে কথা বলতে আসবে, তখন হয়তো আপনি সর্বোচ্চ বলতে পারেন বা তুমি এভাবে এভাবে করো, এভাবে একটু ইনস্ট্রাকশন দিয়ে, ঠিক আছে আমি আপনাকে আরেকটু হেল্প করতে পারি, আপনি একটা ইউআরএল দিতে পারেন, এই যে হচ্ছে ব্লগের ইউআরএল, যেটা হচ্ছে কপি করতে পারে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যে পারে না সে কখনই পারে না। প্রথম অবস্থায় অনেকের সমস্যা হয়, কখনই পারে না কথাটা ভুল হবে আসলে। প্রথম অবস্থায় এই জিনিসগুলো আসলে মেনটেন করে অনেকে একটু ভয় পায়। সো যদি দেখেন যে সে খুবই ইন্টারেস্টেড, তখন আপনি তাকে অফার দিতে পারেন যে আমার মনে হয় আপনি কাজটা পারবেন না, চাইলে আপনি আমাকে হায়ার করতে পারেন। আমি মার্কেট প্লেসে আমি ইউআরএলটা দিচ্ছি, আপনি চাইলে আমাকে হায়ার করতে পারেন। বা আগে ইউআরএল দিবেন, আগে তার সাথে কথা বলবেন যে আপনি চাইলে আমাকে হায়ার করতে পারেন, আমি হায়ার করলে আমি আপনাকে কাজটা করে দিব। দেন সে যদি ইন্টারেস্ট ফিল করে, দেন হচ্ছে আপনি তাকে ইয়ে করতে পারেন। কিন্তু এইভাবেতে ডাইরেক্ট ইউআরএল দিয়ে আসলে তুলনামূলক খুবই কনভার্টিং হয়। এটা বলা যায় 1% 2% মাঝের মধ্যে কাজ করে, এইভাবে ডাইরেক্ট ইউআরএল দিয়ে দেওয়া। মেসেজের মাধ্যমে কনভার্টিং করাটা সবচেয়ে বেস্ট হয়। বা অথবা হচ্ছে এই যে দেখেন এখানে বলছে আই নিড এ ওয়েবসাইট, ইনবক্স মি ইফ ইউ ক্যান
ক্রিয়েট ওয়েবসাইট ফর মি। সো ইনবক্স মি যেহেতু বলছে, তার মানে হচ্ছে আপনি ডাইরেক্ট এখানে ইয়ে করতে পারেন, ঠিক আছে। তারপরও অনেক সময় হচ্ছে আপনি এখানে একটা কমেন্ট করে রাখতে পারেন, আপনার টার্গেটিং একটা মেসেজ দিয়ে। তাছাড়া যেহেতু সে ইনবক্স করছে, তা আপনি তাকে ইনবক্সও করতে পারেন। কারণ এখানে দেখেন, আমার মনে হয় যে বিষয়টা যাদের দরকার তারা হচ্ছে এমনিতে পোস্ট করছে। আপনার এখানে আইসা খারাপ হওয়ার কোনো কারণ নেই। আপনি এখানে জয়েন করে আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে যখন পোস্ট করবেন, অনেক সময় হচ্ছে অনেক গ্রুপ থেকে এগুলো হচ্ছে যে ব্যান হিসাবে বা বিভিন্ন ধরনের আপনাকে যে ব্লক করে দিতে পারে। তো এইভাবে কাজ করার দরকার নেই, আপনি জাস্ট জয়েন হয়ে বসে থাকেন, রাইট পারসন বা রাইট পিপল কে টার্গেট করে হচ্ছে আপনি তাদেরকে অফার পাঠাতে পারেন। সো এখন দেখেন, আপনি নিজেই এখানে বুঝতে পারছেন যে অনেকে কিন্তু বিভিন্ন গ্রুপ গুলাতে কাজের জন্য কিন্তু পোস্ট করে থাকে। সো মার্কেট প্লেসের বাহিরেও কিন্তু কাজ পাওয়া যায়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে একটা বিষয়। তার মানে এই রিলিভেন্ট ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন বা ওয়েব ডিজাইন রিলেটিভ যত ধরনের গ্রুপ আছে, আমাদের কাজ হবে এই জিনিসগুলোতে আমরা জয়েন করা। সো আপনারা খাতায় একটা নোট করে রাখতে পারেন, আপনাদের 1 নম্বর কাজ কি, 2 নম্বর কাজ কি। হ্যাঁ, সো আমিও একটু নোট করে রাখি, নাহলে হচ্ছে আপনাদের আমার বলতে আমি হচ্ছে ভুলে যাব। আপনাদের প্রথম কাজ হচ্ছে মিনিমাম 3টা গিগ খুলতে হবে শনিবারের আগে, ঠিক আছে। 2 নম্বরের কাজ হচ্ছে ফেসবুকে যে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে জয়েন হওয়া, ঠিক আছে। ফেসবুকে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে মনে হয় জয়েন হওয়ার কি কোনো লিমিটেশন আছে? মনে হয় না। রিলেভেন্ট গ্রুপে মিনিমাম 50টা গ্রুপে জয়েন হবে। স্যার একটা প্রশ্ন দিয়ে দেয়, তারা একটা কোয়েরির জন্য কয়েকটা হ্যাঁ, প্রশ্ন দিয়ে দেয়, আপনি কেন চাচ্ছেন বা আমাদের টার্মস এন্ড কন্ডিশন এগুলোর সাথে এগ্রি কিনা, তারপর হ্যাঁ, তারা এগুলো অ্যাকসেপ্ট করে। দিবেন, আর অন্য কিছু না। দিবেন, সমস্যা নাই তো, দিবেন, এগুলা দিতে তো সমস্যা নেই। আপনি এভাবে দিতে পারেন যদি কেন জয়েন হতে চান। আমি যেহেতু এখানে একটা বিশাল একটা গ্রুপ মেম্বার, এখানে বিভিন্ন ধরনের টেকনোলজি কনসেপ্ট গুলা শেয়ার এবং আমি লার্নিং করতে পারবো, তাই আমি আপনাদের গ্রুপে জয়েন হতে যাচ্ছি। এটা পজিটিভ লিখে লিখে দিবেন, সমস্যা কি? আর এখানে তো বুঝেই যাচ্ছে যে অ্যাবাউটটা পড়লে তো হালকা আপনার একটা বিষয়গুলো চলে আসবে, যে তারা কেন বা কিসের উপরে ভিত্তি করে এটা চালাচ্ছে বা এইগুলো। তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে কনভার্টিং করে আপনি পাবেন। সো এই গেল একটা বিষয়। সো ফেসবুক গ্রুপে আমাদের কিন্তু এজ এ টাস্ক রয়ে গেল। এখন আরেকটা টাস্ক দিচ্ছি, এটা পাশাপাশি, মানে এটা একই, এটার সাথে আরেকটা জিনিস অ্যাড হবে। আমি কিছু অ্যাডভান্স সার্চ সিস্টেম কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, এগুলা দিয়ে সার্চ করবেন, আমি দিয়ে দিচ্ছি। কি করব, কন্টেন্ট, জব কিওয়ার্ড ফর অ্যাডভান্স সার্চ। এত কিছু লাগে না, জাস্ট লুকিং ফর কিওয়ার্ডটাই আসলে সবচেয়ে বেস্ট। আচ্ছা, এখানে দিয়ে দিলাম। সবচাইতে এই কিওয়ার্ড গুলো খুব বেশি কাজ করে, লুকিং ফরটাই আসলে খুব বেশি ইউজ হয়। লুকিং ফর আর হচ্ছে যে শেকিং, হ্যাঁ, এই দুটা ওয়ার্ড খুব বেশি ব্যবহৃত হয়। তো দেখে ট্রাই করে। অনেকে হচ্ছে যা যা প্রোফাইল থেকে বা বিভিন্ন পেজ থেকে জব পোস্ট করে থাকে, ঠিক আছে। সো আমি এখানে সার্চে যাই, সার্চ থেকে আমার যে কিওয়ার্ডটা লুকিং ফর ওয়েব ডেভেলপারস লিখে সার্চ করি। সো এখান থেকে আমরা অল দিলাম বা হচ্ছে পোস্ট ক্লিক করবো, ঠিক আছে। পোস্ট ক্লিক করি, এত লোড নেওয়ার তো কথা না, নেটওয়ার্ক কি স্লো হয়ে গেল? So, এখানে একটা বিষয় আছে দেখেন, এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় পোস্ট করছে মানুষ, হ্যাঁ। তো এই জিনিসগুলো দেখাচ্ছে যে প্লেসমেন্ট ফর অল জব ইন্টার্নশিপ প্রজেক্ট। তো এই ধরনের গ্রুপগুলোতে খুব বেশি এখন অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ, চাইলে এগুলোতে ইয়ে করতে পারেন। তো এখান থেকে দেখেন তো পোস্ট ফ্রম, ডেট পোস্ট, এই যে এখান থেকে এটা সিলেক্ট করা যায়। তো 2020-এ পোস্ট রিসেন্টলি, বা হচ্ছে আমরা এখন তো 21 চলতেছে, সরি। আচ্ছা, 20 দিয়ে দেখায়, 20-এ কোনো ইয়ে আছে কিনা। উই আর যেহেতু আছে, তো এটা বাংলাদেশি নাকি কামান্ড, হয়তো শ্রীলঙ্কান আর ইন্ডিয়ান হবে। যে উই আর লুকিং ফর ওয়েব ডেভেলপার ফর বিজনেস। তো এটা দিলে সুবিধা কি, আপনি বিভিন্ন ধরনের গ্রুপ সহকারে লিংক পেয়ে যাচ্ছেন এবং কেউ জব পোস্ট করলে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন, এটা একটা ফেসিলিটি আছে, হ্যাঁ। সো ফ্রম কি দেখি এখানে, ইউর ফ্রেন্ড বা পাবলিক পোস্ট সিলেক্ট করে দিলাম এখান থেকে। সো পাবলিক পোস্ট গুলো এখানে দেখাবে যে আই এম লুকিং ফর ওয়েব ডেভেলপার্স। একটা কাজ করি, ওয়েব ডিজাইনার দেখে সার্চ দিই, বা ওয়েবসাইট ডিজাইনার, লুকিং ফর
এই যে এখানে কিওয়ার্ড গুলো শো করছে, ও দারুণ করছে, এটা আগে ছিল না। রিসেন্টলি যে ইন্টারফেস তার আপডেট করছে এরপর থেকে মনে এই সাজেশনের বিষয়গুলো আছে, তার মানে এগুলো আসলে মানুষ সার্চ করে। আচ্ছা, সো লুকিং ফর ওয়েবসাইট ডিজাইন বা লুকিং ফর ওয়েবসাইট ডিজাইনার রিকমেন্ড, মানে অনেকে বলে যে আমাকে রিকমেন্ড করো, কাকে দিয়ে আমি কাজটা করাতে পারি। সো ওয়েবসাইট ডিজাইনে ক্লিক করি। সো এখন দেখি আই এম লুকিং ফর ওয়েবসাইট ডিজাইন, ইনবক্স মি, বিদেশি আছে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে এরকম অনেকে আছে যে পেইড টাস্ক। সো এরকম যেহেতু আছে, তো আমরা এইভাবে খুঁজে খুঁজে দেখবো। সো এটা হচ্ছে ওল্ড পোস্ট যেহেতু সিলেক্ট করা, সো আমরা এখান থেকে কি করতে পারি, লুকিং পোস্ট, পোস্ট খুঁজতে যাচ্ছি। আচ্ছা, এখানে তো আরো সাজেশনের কিছু ফিল্টারিং বিষয় থাকে। যাই হোক, এই যে এখানে আছে ডেট অফ পোস্ট 2021-এর, পোস্ট ফ্রম কোড থেকে বা কি কি বিষয়গুলা। জানুয়ারি 1 তারিখ এটা পোস্ট করছে, আজকে কয় তারিখ, 13 তারিখ হয়ে গেছে, সো অনেকদিন হয়ে গেছে। ফ্রম পোস্ট ইউ, ইউর ফ্রেন্ড, ইউর গ্রুপ এন্ড পেজ, পাবলিক পোস্ট। সো পাবলিক পোস্ট দিলে পাবলিক পোস্ট গুলো এখানে আসা শুরু করবে। জানুয়ারি 3 তারিখ, জানুয়ারি 5 তারিখ। সো ডেট গুলো কিন্তু একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। সো ডেট গুলো যদি পুরাতন হয়ে যায়, আজকে হচ্ছে 13 তারিখ, এগুলো জানুয়ারি 5 তারিখ পোস্ট করছে, সো এই পোস্ট গুলো তো আমার দেখে লাভ নেই, তাই না? সো ডেট গুলো হচ্ছে একটু দেখতে হবে। পোস্ট ইউভি সিন, আমি যেগুলো সিন করছি এগুলো মেবি দেখাবে। যাই হোক, ট্যাগেড লোকেশন, ধরেন লোকেশন ওয়াইজ যদি দেই, ইউনাইটেড স্টেট কি কাজ করবে? ইউনাইটেড স্টেট, আচ্ছা ক্যালিফোর্নিয়া তো দেখাইছিল না, ক্যালিফোর্নিয়া দিয়ে দেখি। না, এই আপাতত কোনো তথ্য নেই। এটা 2020-এ কোনো পোস্ট ছিল কিনা দেখি। হ্যাঁ, 2020-এ পোস্ট ছিল ক্যালিফোর্নিয়াতে। তো এখানে কান্ট্রি ওয়াইজও এখন ফিল্টার করা যায়, সো অ্যামাজিং, অনেক সুন্দর করছে এখন ইন্টারফেস গুলো। আচ্ছা, এটা উঠা দিয়ে দেখি তো কি অবস্থা হয়। পেজ থেকে দিচ্ছে, সো এটা হচ্ছে নভেম্বরের 26 তারিখ 2020-এ দিচ্ছে। যাই হোক, সো এভাবে পাওয়া যায়, এরকম পাওয়া যেতে পারে। পিপল থেকে দেখি, অসম পিপল মানুষও তো পোস্ট দিয়ে থাকে, তাই না? এই যে এখানে একজন পাওয়া গেছে, একজন পাওয়া গেছে। সো পিপল দিলে ফ্রেন্ডস অন ফ্রেন্ড, বন্ধুর বন্ধুদের এরকম আছে কিনা, আচ্ছা এটা থাক। তারপর হচ্ছে সিটি ওয়াইজ সার্চ করতে পারি। এখানে একটা কাজ করতে পারি, যেহেতু সিটি গুলো এখানে আমাদের লোকেশন অনুসারে দিচ্ছে, আমরা আমার মনে হয় যতদূর সম্ভব বিভিন্ন ধরনের আইপি চেঞ্জিং সফটওয়্যার আছে না, ভিপিএন, ভিপিএস, এগুলা ইউএস এর আইপি করে দেন হচ্ছে আমার মনে হয় ওই বাকি ইউএস ইউকে বেস এই জিনিসগুলো সাজেস্ট করতে পারে। সো এগুলো একটু দেখতে পারেন। সো এই আর কি বিষয়, পেজ ওয়াইজ করতে পারি। আচ্ছা, এত জটিলে যাই না। ফেসবুকের হচ্ছে এইভাবে পোস্ট সার্চ করে বিষয়টা একটু এখন একটু জটিল করে ফেলছে আমার মনে হয়। যতটুকু দেখাইছি এতটুকু মনে হয় আমার চলবে। সো আমরা কি কি কাজ করব, এখানে এই যে দেখেন, এখানে একজন এই যে রেভলিউশন স্লাইডের উপরে কাজ পাইছে 2 ঘন্টা আগে। আমরা একজন স্টুডেন্ট, বললাম না যে রেভলিউশন স্লাইডের উপরে কাজ আছে। যাই হোক, এটা বলতে যাচ্ছিলাম। সো আমরা এই ফেসবুক গ্রুপে তো জয়েন হব, পাশাপাশি এই অ্যাডভান্স কিওয়ার্ড সিস্টেমটা দিয়ে চেক করব। এবং আমরা একটা সুবিধা আছে এখানে একটা বলি। সো আপনার একটা এক্সেল ফাইলে, একটা এক্সেল শিটে আপনার এই জিনিসগুলো একটা ইয়ে করবেন, কারণ প্রত্যেকদিন হচ্ছে এই গ্রুপ গুলাতে ঢুকবেন, হ্যাঁ। বা হচ্ছে আপনি তো এখানে আছে, বা প্রবলেমটা হচ্ছে অনেকে তো পার্সোনাল প্রফিট গুলো যে মার্কেটিং পারপাস ইউজ করবেন, তো দেখা যাবে যে এখানে সব মানে মিক্সড হয়ে যাবে, কার সাথে কার লিঙ্ক বা কোন 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 গ্রুপ আছে। তো একটা এক্সেল মেনটেন করতে পারেন, এক্সেল মেনটেন করে করে এগুলা দেখতে পারেন। বা আমি একটা টুলস দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমি পার্সোনালি ইউজ করি, কারণ এতগুলা লিঙ্ক মানে কোথায় যে কখন কোনটা রাখি আমার নিজেই মাঝে মধ্যে মানে কনফিউশন হয়ে যায়। সো এর জন্য আমি একটা দেখা দিচ্ছি, আমি ইউজ করি প্যাপলি, এই যে PAPLY, এটা ইউজ করতে পারেন। এটা জাস্ট ঢুকবেন, একটা রেজিস্ট্রেশন করবেন, এটা একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন ইয়ে করে নিলে হবে আপনার। সুবিধাটা আমি বলি, এখানে হচ্ছে টোটাল জিনিসগুলো হচ্ছে এখানে আপনার থাকে, যে আমার যত কন্টেন্ট যত রিসোর্স আছে সবগুলো হচ্ছে আমি এখানে সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে রাখছি, ঠিক আছে। স্যার এটা কি মানে অটোমেটিক্যালি হয়ে যাবে না না সার্চ না, দিই? আমি দেখাচ্ছি আপনাকে। লাইক হচ্ছে ধরেন ধরেন হচ্ছে এখানে এই যে আমি একটা ক্যাটাগরি তৈরি করতে আছি, কিসের জন্য আমি চাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেটিং পারপাস, হ্যাঁ, টার্গেটেড। যে আমি এটা একটা নাম দিচ্ছি, ক্যাটাগরিটা কি নাম, একটা নির্দিষ্ট ক্যাটাগরি বানাবো। ক্যাটাগরিটা হচ্ছে
কিসের জন্য? আমি সেল কনভার্টিং করতে আছি ফর পেজ পারপাস। তো বা আমার সেলিং বা সেলিং গ্রুপ যেটাই আর কি নাম দিই, টার্গেট সেল গ্রুপ লিখলাম। যা এর মধ্যে আমার মাথায় কিছু আসছে না, যেটা আর কি সেল গ্রুপিং বা সেল গ্রুপ এরকম টাইপের গ্রুপ। আচ্ছা যাই হোক, আমি একটা নাম দিলাম সেল গ্রুপ। এরকম সবসময় মাথায় কাজ করে না, দিলাম। তো সেল গ্রুপে হচ্ছে যতগুলা ফেসবুকে গ্রুপ আছে আমরা জয়েন হব বা রিকোয়েস্ট পাঠাবো, এগুলো হচ্ছে আমরা এখন নোট ডাউন করে রাখবো যে তাদেরকে যে রিকোয়েস্ট পাঠাইছি তারা আমাকে অ্যাকসেপ্ট করছে কিনা, বা অ্যাকসেপ্ট করুক আর না করে এভাবে হচ্ছে ইয়ে করবে। যেমন হচ্ছে এখানে আমাদের গ্রুপ আছে, আর এখানে যাই, এখান থেকে আমাদের গ্রুপের যে ইউআরএলটা আছে এটা কপি করলাম, আমার এখানে যাই। আমার কম্পিউটার একটু লোড হয়েছে কারণ রেকর্ড হচ্ছে, তো রেকর্ড হলে প্রচুর লোড হয় আমার। সারাদিন রেকর্ডের উপরে থাকে, মাঝে মধ্যে কম্পিউটার অফ করার সুযোগ পাই না। আচ্ছা এই যে এখানে প্লাস আইকনটা আছে না, একবার অ্যাড নিউ বুকমার্ক, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করা, দেন পেস্ট ইওর ইউআরএল। এই যে আপনার গ্রুপের নাম সহকারে এখানে শো করবে, বা ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটের টাইটেল হিসেবে শো করবে। তো এইভাবে আপনি চাইলে আরেকটা অ্যাড করতে চাইলে এখানে আবার একটা এখানে ক্লিক করেন, অ্যাড নিউ বুকমার্ক এন্ড আবার পেস্ট করেন। তো এইভাবে হচ্ছে সেল ওয়েজ এইভাবে থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? তো যত ধরনের রিসোর্স আছে, যেমন হচ্ছে আমি এখানে রাখছি কি যে ফ্রি ইমেজের জন্য flaticon.com, এখানে ক্লিক করলাম, আমি ফ্ল্যাট আইকনে চলে যেতে পারতেছি, কারণ সবসময় তো সব নামও মন থাকে না, তাই না? এই আর কি বিষয়টা, দুইবার ক্লিক করছে এর জন্য দুইবার ওপেন হয়েছে। ঠিক আছে, সো নামটা দিয়ে দিচ্ছি পিএ, এই যে আমি ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি আপনাদের। স্যার লিংকটা যদি একটু ইয়েতে দিয়ে দেন গুগল। হ্যাঁ দিয়ে দিচ্ছি। ওকে স্যার। যাই হোক দিয়ে দিলাম। এই হচ্ছে বিষয়। সো ফেসবুকের বিষয়টা গেল, নেক্সট আমরা হচ্ছে টুইটারে যাই। তো এইভাবে আর কি সবগুলো যত মার্কেট পেজ আছে সবগুলো হচ্ছে এইভাবে আমাদের কাজ করতে হবে। তো টুইটারে তো এখানে আসলে তেমন একটা জব পোস্টটাই একটু মাঝে মধ্যে পাওয়া যায়। সো এখানে টুইটার এত মার্কেটিং করতে হবে না। টুইটার হচ্ছে জাস্ট হচ্ছে ফেসবুকের মার্কেটিংটা তো আশা করি বুঝতে পারছেন কি করবেন না কি করবেন না। আমি আচ্ছা এটা একটু অফ করে দিই। টুইটারের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, জাস্ট টুইটারে একটা প্রোফাইল খুলবো যেখানে হচ্ছে আমাদের বায়োডাটা থাকবে বা বায়োটা লেখা থাকবে, আমাদের প্রফেশন কি, আমরা কি কাজ করি, আর কিছু না। আর কিছু হচ্ছে আর কি করতে হবে, আর হচ্ছে খেয়াল করবো কেউ জব পোস্ট করছে কিনা, এটাই আমাদের কাজ, আর কিছু না। এই যে আমি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলটা মনে সাসপেন্ড করে দিছে, কিছু কাজ করছিলাম। সো এই রিলেটিভ আমি আগে মার্কেটিং এর কাজ করতাম আর কি, কারণ আমার কোম্পানি পারপাস মার্কেটিং করতে গিয়ে এই কাজগুলো করতে হতো। সো এখানে একটু বায়ো লিখে নিতে পারেন। দেন হচ্ছে এখানে আমাদের এখানে জব পোস্ট করে কোনো লাভ নেই আসলে। কারণ জব পোস্ট করে লাভ নাই কেন, বিষয়টা আমি একটু বলি। এখানে একটা জিনিস আপনাদের দেখাই, যেমন হচ্ছে ধরেন এই যে লুকিং ফর, কই সার্চের বিষয়টা কই, এখানেই তো সার্চ দেয় তাই না? এখানে দেখাচ্ছি আমি, একদম ডাউন হয়ে আছে, একটা মিনিট। সো যাই হোক, সো এখানে আমরা একটা কাজ করি যে লুকিং ফর ওয়েব ডিজাইন লিখে সার্চ করি। ঠিক আছে, সো এখানে টপ লেটেস্ট, এখানে একটা জিনিস মজার বিষয় দেখেন, হেই আই এম তাজ চেঞ্জ দ্য ডিজাইনার, এটা ডিজাইন নিয়ে উনি কাজ করে। যাই হোক, তো এখানে লেটেস্ট বলতে এখানে মিস করে দেখাবে, পিপলে ক্লিক করে যারা হচ্ছে এই টপিক নিয়ে কাজ করে তাদের এখানে যেগুলো আসতেছে। হ্যাঁ, সো অনেকে হচ্ছে খুঁজতে পারে যে সার্চ পারপাস। আমরা দেখেন, আপনি যদি টুইটারে কেউ যদি খুঁজতে চায় টুইটারে, তো জাস্ট হচ্ছে পিপলে ক্লিক করবে, পিপলে এখানে যে দেখাচ্ছে দেখেন,
যাদের বায়ুতে এই যে ওয়েব ডিজাইনার কথাটা আছে তাদেরকে কিন্তু এখানে শো করছে, যে লুকিং ফর এ ওয়েব ডিজাইনার ইন, আচ্ছা যাই হোক এখানে দিয়ে দিচ্ছে, লাইক এছাড়া এখানে ওয়ার্ডপ্রেসও দিচ্ছে। সো কিওয়ার্ড বেস র্যাঙ্ক করতে চাইলে হচ্ছে আপনি আপনার প্রোফাইলে এই জিনিসগুলো দিতে পারেন এই যে বায়ো হিসেবে। আর আমরা যে কাজগুলো করব, আমরা সাধারণত এই যে লেটেস্টে ক্লিক করি। লেটেস্টে ক্লিক করলে যে বিষয়টা হয়, যারা পোস্ট করে থাকে একদম লেটেস্ট পোস্ট করছে কি টপিক, যে লুকিং ফর ওয়েব ডিজাইন, এই টপিক নিয়ে যারা যারা করছে এই জিনিসগুলো পাওয়া যায়। এবং এখানে আরো কিন্তু ফিল্টারিং এর বিষয় আছে, যে ফ্রম এনিহোয়ার পিপল ইউ ফলো, আমি যাদেরকে ফলো করছি শুধু এখান থেকে। লোকেশন কি নির্দিষ্ট কোনো লোকেশন, এখান থেকে লিখছে নিয়ার ইউ, আমার যে লোকেশন আছে এই ওয়াইজ খুঁজে দেবে, এটা হচ্ছে লোকাল জব খোঁজার ক্ষেত্রে। So আমরা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড জব খুঁজতেছি সেক্ষেত্রে এনিহোয়ার, মাঝে মাঝে দেখতে পারেন যে নিয়ার বাই আছে কিনা। সো নিয়ার বাই থাকলে তো যেহেতু আপনি বাংলাদেশি বা আপনার লোকেশন ওয়াইজ জব কনভার্ট করতে আরো একটু ইজি হবে। হ্যাঁ, সো একটা জিনিস বলে রাখি, এই যে সোশ্যাল মিডিয়া পারপাস যে আমরা জব গুলো খুঁজি, এটা শুধু যে আপনার মার্কেট প্লেস ওরিয়েন্টেড কিন্তু তা না। আপনারা হয়তো অনেকে জানেন কিনা আমি জানি না, আহ, আপনার ফ্রিল্যান্সিং বেস অনেকে মাসিক চুক্তি ভিত্তিক, হ্যাঁ মাসিক চুক্তি ভিত্তিক বিভিন্ন কোম্পানিগুলো হায়ার করে। সো এই কাজগুলো কিন্তু মার্কেট প্লেসের থেকে বিভিন্ন ধরনের গ্রুপ আর হচ্ছে আপনার ইয়েতেই খুব বেশি পাওয়া যায়, সোশ্যাল মিডিয়া পারপাসে খুব বেশি পাওয়া যায়। সবচেয়ে বেশি হেল্পফুল হবে আপনি যদি বিভিন্ন ধরনের গ্রুপে থাকেন। সো মান্থলি বেস এরকম কাজ পেতে পারেন যদি আপনার গ্রুপে একটু অ্যাক্টিভিটি থাকে। হ্যাঁ, সো এবার গ্রুপে জয়েন থাকবেন, এরকম কিন্তু মান্থলি বেসও কোম্পানি কাজ পেতে পারে। ঘন্টা ওয়াইজ সপ্তাহে আপনি এত ঘন্টা ডিউটি দিবেন, এরকম মার্কেট বেসে কাজ পাওয়া যায়। সো এই আর কি বিষয়টা। সো এখান থেকে আপনি একটু পড়েন, যদি এখান থেকে বলে হ্যালো উই আর লুকিং ফর এ ভলান্টিয়ার ওয়েব ডিজাইনার টু হেল্প উইথ ওয়ার্ডপ্রেস টু সেট আপ আওয়ার ওয়েবসাইট, সেট আপ করে দিবে একটা ভলান্টিয়ার। এখন বিষয়টা হচ্ছে ফ্রিতে কাজ করাবে কিনা এটা একটা বিষয়। সো উই নিড ইউ, আচ্ছা যাই হোক, সো এরকম টাইপ একটা ইয়ে আছে। তারপর অনেকে আবার এখানে পোস্ট করছে আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল, এটা বুঝাচ্ছে। সো এটা হচ্ছে যদি আপনি পোস্ট করেন। সো এইভাবে আসলে কনভার্টিংটা খুবই কম হয়। তো আপনি চাইলে এইভাবে এই টাইপের কয়েকটা পোস্ট দিয়ে রাখতে পারেন আপনার প্রোফাইলে। কেউ যদি আপনার প্রোফাইলে ঢুকে, ধরেন আপনি হচ্ছে কাউকে এখানে নক করলেন, তাই না? তো একটা মানুষ কেউ তো এমনি কাজ দেয় না, সেক্ষেত্রে আপনার প্রোফাইলে ঢুকে আপনি আসলে এই রিলেভেন্ট বা এই ফিল্ডে যদি কেউ হয়ে থাকেন তাহলে এরকম পোস্ট কয়েকটা থাকা দরকারই, তাই না? তো এইভাবে হচ্ছে পেতে সুবিধা হবে। তাহলে অনেকে যদি কেউ খুঁজে এইভাবে, যেহেতু আর ইউ লুকিং ফর, সে মানে হচ্ছে কাজ চাচ্ছে, আর যে লিখে হচ্ছে লুকিং ফর তার মানে হচ্ছে সে কাজ দিতে যাচ্ছে, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই আর কি বিষয়টা, একটু বুঝে শুনে চাইলে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এইগুলা দিলে হচ্ছে 2-3টা বা 5টা পোস্ট করেন, এরপরে আমার মনে হয় না করাটাই ভালো। এভাবে সারাদিন না করে আপনার এত তো সময় পাবেন না, আর নিজে নিজে প্রত্যেকদিন একটা পোস্ট, এভাবে আপনি সময় পাবেন না। কারণ এখানে দেখাবে কোন পোস্ট গুলা এজ এ লেটেস্ট পোস্ট গুলা। তার মানে আপনি একটা পোস্ট করছেন 1 মাস পর্যন্ত, কিন্তু এখানে এজ এ লেটেস্ট হিসেবে থাকবে না, কালকেই শেষ। মানে প্রত্যেকদিন আপনি এভাবে পোস্ট করবেন, এত সময় কি আপনার কাছে আছে? সে এত সময় আপনার সম্ভব না। আপনি যে কাজটা করবেন, ফেসবুকে হোক, টুইটারে হোক, লিঙ্কডইনে হোক, প্রত্যেকদিন ঢুকবেন, ঢুকে হচ্ছে কিছুক্ষণ পর পর কিওয়ার্ডটা দেখবেন, কিছুক্ষণ পর পর এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিতে পারেন, কারণ এটা আপনার ডিউটি। হ্যাঁ, আপনি হয়তো একটা কোম্পানিতে এজ এ মার্কেটিং হিসেবে কাজ করলে আপনাকে এই কাজটি করাইতো। অনেক কোম্পানি আছে জাস্ট আপনাকে দিয়ে কাজ নেওয়াবে, তারা হচ্ছে বিনিময়ে কাজ করবে, মাসে শেষে আপনাকে টাকা দিবে। কিন্তু বাংলাদেশে অনেক কোম্পানিতে সেম কাজটি করছেন, এই কাজটি করাচ্ছে আপনাকে। তো এখন আপনি কোম্পানির জন্য না, আপনি নিজের জন্য নিজে কাজ করতেছেন। সো টাইম মিটিং করে আপনাকে কাজ করতে হবে। সো কিছুক্ষণ পর পর কেন বললাম, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিটা তো খুব বেশি, তাই না? সো সে পোস্ট করলো সকালবেলা, আর আপনি 2টার সময় আইসা এখন পোস্ট করলেন যে বা ইয়ে কনভার্টিং করার চেষ্টা করলেন যে আমি তো এই কাজটা করতে চাই, এর মধ্যে হয়তো সে আরো কয়েকজনের সাথে কথা বলে ফেলছে। তো এই আর কি বিষয়টা। এর জন্য হচ্ছে কিছুক্ষণ পর পর দেখা, যদি খুব রিসেন্ট হয়ে থাকে পোস্টটা করে থাকে, তাহলে কিন্তু কনভার্টিং করে কাজটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন এটা কতটুকু হয়েছে, মাত্র 20 মিনিট। সো এরকম আর কি, এটা হচ্ছে 23 মিনিট। এরকম অনেক কেস, সে 1 ঘন্টা হয়ে গেছে এই পোস্টটা করছে, বাংলাদেশে একজন, সে কাজ করতে যাচ্ছে এরকম। সো এই আর কি বিষয়টা। তো এগুলো হচ্ছে প্রত্যেকদিন এইভাবে দেখবেন, যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করেন না কেন, এগুলো হচ্ছে একটু চেক করে করে আপনি দেখতে হবে। তো পিপল মানে হচ্ছে এখানে আমরা 2টা করবো, টুইটার হচ্ছে আমাদের প্রোফাইলে যে বায়ো লিখবো। হ্যাঁ, আর আর এটা তো আমি বললামই। আর হচ্ছে সবসময় কিওয়ার্ড গুলো লিখে লিখে যে এখানে ইয়ে করবো, লুকিং ফর ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ধরেন এখানে লিখি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট আছে কিনা, ওয়ার্ডপ্রেস, লুকিং ফর ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার,
যে আর ইউ লুকিং ফর এ ওয়ার্ডপ্রেস, তার মানে হচ্ছে সে কাজ করতে চায়। আর ইউ সবগুলো সবই একই অবস্থা। তার মানে পোস্ট দেখেন এর মধ্যে থেকে যদি কোনো একটা পান আর কি, সাপোর্টিং কাস্টমাইজেশন, সব আর ইউ আর ইউ। যাক, এদিকে আর না খুঁজে আমি বুঝতে পারছি ঘটনা কি। সো লিঙ্কডইনে যদি খেয়াল করি, লিঙ্কডইন আমার লগ ইন নাই এখানে যতটুকু সম্ভব। সরি। তো লিঙ্কডইনের ক্ষেত্রেও একই কাজ, আপনি সার্চ করেন, সরি এটা তো না, লুকিং ফর, আর এটা যেটা কি বলে এটা, লিঙ্কডইনে কিন্তু সেটিং করে রাখলে আপনাকে জব এমনিতে জবে অ্যালার্ট দেয়, ঠিক আছে? স্যার এটাই আমি বলতে চাচ্ছিলাম, এটাই হুম, হুম। স্যার, যে কোনো কিওয়ার্ড দিয়ে খুঁজলে পরবর্তীতে এই অ্যালার্ট গুলো চলে আসে যে আপনি কি হ্যাঁ হ্যাঁ, স্যার সেটাই ইন্টারন্যাশনাল বলতে চাচ্ছি। জবের অপশন আছে এগুলোতে। তারপরে একটু দেখতে পারেন যে পোস্ট ওয়াইজ কেউ দিছে কিনা, হ্যাঁ, যে লুকিং ফর এরকম অনেকে আছে। লুকিং ফর ওয়েব ডিজাইনার লিখে সার্চ করে দেখি কেমন আছে। নিড হেল্প উইথ এ ওয়েবসাইট দ্যাট আই এম সেল মাই, যে এটা হচ্ছে সে কাজ করাতে চাচ্ছে। আই এম লুকিং ফর, সেও কাজ করাতে চাচ্ছে। থার্ড কানেকশন, ওয়ান ডে আগে পোস্ট করছে, কারণ এই এতদিনে অনেকের সাথে কনভারসেশন হয়ে গেছে। চাইলে কনভারসেশন গুলা দেখতে পারেন কিরকম কনভারসেশন গুলা হয়। এই যে, ঠিক আছে, এরকম। তো জাস্ট এটা দেখাতে যাচ্ছি যে মার্কেট প্লেসের বাহিরেও আমরা চাইলে ক্লায়েন্ট পেতে পারি। সো এটা কিন্তু আপনাদের আজকে থেকে নতুন একটা ডিউটি হলো, মানে আজকে থেকে এটা আপনাদের এজ এ দায়িত্ব, প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়া গুলোতে ঢোকা, হ্যাঁ, ঢুকে ঢুকে হচ্ছে আপনার এই কাজগুলো দেখা, যে বিভিন্ন ধরনের যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো হচ্ছে একটা একটা করে পোস্ট করা। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, যে আর ইউ লুকিং ফর ওয়েব ডিজাইনার, বা আর শেকিং ওয়েব ডিজাইনার, হ্যাঁ, এই জিনিসগুলো লিখে লিখে সার্চ করবেন, শেকিং ওয়েবসাইট ডিজাইনার। লুকিং ফরটা খুব বেশি ব্যবহার করে, এমন না যে এগুলো ইউজ করে না, এগুলো ইউজ করে। পোস্ট দেই, এই যে, আর শেকিং এক্সপিরিয়েন্স ক্রিয়েটিভ লুকিং, ঠিক আছে? তো এই কিওয়ার্ড গুলো আপনি ট্রাই করবেন একটা একটা করে। দিয়ে দিলাম আমি এটা কপি করি, এটা কপি করলাম, গুগল মিটে দিয়ে দিই, ঠিক আছে? তো এগুলা কিন্তু আপনাদের দায়িত্ব, হ্যাঁ। আপনারা একটা ইয়ে করবেন, এক্সেল শিট নিবেন, এক্সেল শিট নিয়ে সুন্দর করে এক্সেল শিটটাকে সাজাবেন, সাজায় ডেইলি নোট করবেন যে আজকের থেকে, কালকের থেকে হচ্ছে আপনাদের ডিউটি শুরু, বা পারলে সবচেয়ে ভালো হয় আজকে রাতে থেকে। আমি জানি আজকে রাতে থেকে কেউ কাজ করবেন না, করলে ভালো। তো এখন থেকে একটা নোট করবেন যে কি কি কাজ করছেন। তাহলে আপনার টু ডু টাস্ক, একটা খাতা নেন, টু ডু টাস্ক হচ্ছে কি করতে হবে, শনিবারের ভিতরে হচ্ছে আপনার 3টা গিগ তৈরি করতে হবে, এটা হচ্ছে আপনার টার্গেট। তো গিগের লিঙ্ক মনে পেয়ে গেছেন কোথায় কি করতে হবে। তারপর কি, যেহেতু ফেসবুক, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টেকনিকটা বুঝলাম, বা হচ্ছে জব ফাইন্ডিং এর বিষয়টা বুঝলাম। সো আমরা যে টেকনিক গুলা করছি এগুলো হচ্ছে প্রত্যেকটা দিন আমি কাজ করব। আমি এখন এক্সেল একটা শুট মেনটেন করব, আমি কি করব যে আমি কতটা গ্রুপে, নিউ গ্রুপ আমি কটা জয়েন করলাম, এটা একটা নোট করবেন। নিউ গ্রুপে আজকে কোনো জয়েন হয়েছে কিনা, যদি না হই লিখে রাখবেন 0, আর যদি হন তাহলে লিখে রাখবেন যে 10টা গ্রুপে জয়েন হয়েছে। তারপরে হচ্ছে যে গ্রুপের পোস্ট গুলাতে কমেন্ট করছি কয়টা, কমেন্ট মিনস হচ্ছে যেগুলা থেকে আমি কাজ পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? কয়টা কাজ পাইছি, বা আমি কয়টা কমেন্ট করছি, বা কত কনভারসেশন করছি, এরকম আর কি বিষয়টা। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সার্চ করছি ফর, কোনো গ্রুপে না, যে পোস্ট হিসাবে কয়টা পোস্ট পাইছি, এন্ড কয়টা পোস্টে আমি ইয়ে যে অফার পাঠাইছি, এরকম বিষয়টা, ঠিক আছে? কারণ যদি দেখা যায় যে আমি কোনো আসলে আজকে কোনো পোস্টই পাই না, সো পোস্ট পাই নাই, সো এটা একটা স্ট্যাটিস্টিক মেনটেন হবে, আপনার নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে আসলে কাজ পাওয়া যাচ্ছে নাকি পাচ্ছে না। হ্যাঁ, যদি দেখা যায় যে না এখানে কাজ পাওয়া যায় না, সো
আপনি চাইলে আপনি অন্যদিকে ডাইভার্ট হতে পারেন। কিন্তু অপরচুনিটি তো বলা যায় না আসলে কোন জায়গাতে কখন কোন কাজগুলো আসে। সোশ্যাল মিডিয়াতে কাজ পাবেন এবং এমনও হতে পারে পার্মানেন্টলি আপনি মান্থলি বেজেও কাজ করতে পারেন। তো সোশ্যাল মিডিয়াতে আপনি খারাপ চোখে নাও দেখতে পারেন, যতক্ষণ ধরে আমরা মার্কেট প্লেসে অ্যাক্টিভিটি না হচ্ছি না করতে পারি। হ্যাঁ, তো আমার মনে হয় এই জিনিসটা একটু অ্যাক্টিভিটি হন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা মার্কেট প্লেস খোলার পর দেন হচ্ছে আমরা রিসার্চ চালাবো যে মার্কেট প্লেসে বাই রিকোয়েস্ট গুলা কিভাবে পাঠাচ্ছেন, কে কিভাবে পাঠাচ্ছেন, কোথায় ভুল হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা টার্গেটিং করবো। ঠিক আছে? সো আজকে শিখানোর বিষয়গুলো নিয়ে আর কোনো টপিক নাই। এমনি এক্সট্রা যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেভেন্ট কথা বলতে পারেন।